হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ক্লাস সবাই কেমন কখন আছেন? শুরু হবে? এখনই শুরু হবে। সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাদের পূর্বের ক্লাসটা কোন বিষয়ের উপর হয়েছিল? কারো কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। পূর্বের নাম কি? ক্লাসটা হয়েছিল প্রোফাইল ম্যানেজমেন্ট। প্রোফাইল ম্যানেজমেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের ক্লাস কোন টপিকের উপর হবে আমরা কি জানি? না, আজকের ক্লাস কিসের উপর হবে জানি না। ওকে। আজকের ক্লাসটা হবে মূলত টেমপ্লেট ডিজাইনের উপরে। ঠিক আছে? জি, আমরা সকলে তো অবশ্যই জানার কথা আমাদের যে মডিউলটা সকলকে দেওয়া হয়েছে না, ওখানে তো সবকিছু ডিটেলসে বলা আছে কবে মানে কি কি ক্লাস হবে কোন দিন। সবার কাছে আছে না মডিউলটি? জি। হুম। জি। জি, ওইখানে যেভাবে যেভাবে দেওয়া আছে আমাদের ক্লাসটা ঠিক সেভাবেই হবে। তুমি বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, পূর্বের ক্লাসের হোমওয়ার্ক জমা দেন নাই কে কে? অনেকেই জয়েন করেন নাই। বারবার লিংক দেওয়ার পরেও কেউ জয়েন করে না। ইনবক্সে গিয়ে মেসেজ দিলেও জয়েন করে না। কি আর বলবো। আচ্ছা, কে কে হোমওয়ার্ক জমা দেন নাই একটু হ্যান্ড রাইজ করেন, যদিও 7 জন। আচ্ছা, উম্মে মেহেরুন্নেসা। আচ্ছা জি জি, আমি নিউ স্টুডেন্ট এই জন্য। আচ্ছা, ঠিক আছে। আপুর নাম কি এটাই? হ্যাঁ, নিকনেম করি। ও আচ্ছা, মাশাআল্লাহ। তো কোথা থেকে বলছেন আপনি? আমি কুমিল্লা থেকে বলছি। ও আচ্ছা। আর বাকিরা? মাহিন আহমেদ জমা দিয়েছে আমি দেখেছি। মনসুর হাসান ভাই আপনি জমা দিয়েছেন? হ্যাঁ, দিছি তো। আচ্ছা, দিয়েছেন, আমি হয়তো বা দেখি নাই। আচ্ছা, সো আর কথা বলবো না, আমরা ক্লাসে চলে যাব। ঠিক আছে? ক্লাসে কোনো কিছু না বুঝলে আপনারা বারবার আস্ক করবেন। আমি একটা কথা সবসময় বলবো যে একবার না বুঝলাম 10 বার করে বুঝাবো। সবসময় ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। ক্লাসে অ্যাটেন্ড না থেকে পরবর্তীতে আপনারা আস্ক করবেন যে এটা আমি বুঝি নাই কিংবা এটা হয় না, আমি রেকর্ড দেখছি তারপর আমি পারতেছি না। ক্লাসে থাকলে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কিন্তু বারবার আস্ক করতে পারবেন, আমি বারবার রিপিট করব। ঠিক আছে? কিন্তু প্রত্যেক দিন ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, এটা হচ্ছে আমার অনুরোধ। আর ক্লাস রেকর্ড তো দেওয়াই হবে টাইম মতো। ক্লাস শেষের 2-3 ঘন্টার মধ্যে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই এতে। যদি কোনো কিছু না বুঝেন তারপরে ইনবক্সে মেসেজ করবেন ক্লাসে অ্যাটেন্ড থেকে। আর ক্লাসের ভিতরে কোনো কিছু না বুঝলে ক্লাসের মাঝখানেই জিজ্ঞেস করতে পারেন। বুঝতে পারলেন? ক্লাস শেষে হয়তো সেই প্রশ্নটা মাথায় থাকবে না, তো ক্লাসের মাঝখানেই জিজ্ঞেস করবেন। ঠিক আছে? তো যারা টাকা দিয়ে কোর্সটা নিয়ে যারা জয়েন করতেছে না তাদের জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি। কারণ তারা ক্লাসে জয়েন না করে রেকর্ড দেখবে, পরবর্তীতে বলবে আপু ওনারা তো অর্ডার পেয়ে গেছে, আমি তো পাচ্ছি না, আমি কি করলে পাবো, আমি পাইতেছি না কেন। এইসব বললে কিন্তু তখন কাজ হবে না। আমার ক্লাস আমি ঠিক মতো করাবো, যাদের হচ্ছে মন চাইবে তারা ক্লাসে আসবে। আমি কত আর মানে জোর দিব? জোর দিয়ে কি ওনাদের ক্লাসে আমি ঢুকাইতে পারবো? ঢুকাইতে পারবো, কিন্তু দেখা যাবে যে ক্লাস না করে ফোন টিপতেছে, চ্যাটিং করতেছে, এসব করা যাবে। ঠিক আছে? ক্লাস রেকর্ডটা দেখবে, দেখার পর হয়তো অনেকের মন খারাপ হবে যে এভাবে কেন বললো। ওকে। আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু সকল ডিজাইন, ঠিক আছে, আমরা সকল ডিজাইন করব পিক্সেল ল্যাব, ফ্রি পিক, তারপর ক্যানভা, এইসব দিয়ে। আরো বিভিন্ন রকমের অজানা টুলস গুলো জানানো হবে আপনাদের, যাতে খুব ইজিলি আপনারা ডিজাইন গুলো করতে পারেন। এখন বলি ক্যানভা দিয়ে কেন ডিজাইন করানো হবে। কারণ
অনেকেই দেখা যায় গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্স 15, 16, 20 থেকে 30,000 পর্যন্ত আছে, ঠিক আছে। একটা কোর্স নিয়ে কম্পিউটার কেনার, কম্পিউটার কিনতে অনেক দেরি হয়ে যায়, তারা কাজ একটা প্র্যাকটিস করতে পারে না ভালোভাবে, এই যে অ্যাডোব, তারপর হচ্ছে ফটোশপ, ঠিক আছে। এইসব দিয়ে হচ্ছে আপনার ভালো করে কাজটা চর্চা করতে পারে না, দেরি হয়ে যায়। একটা ল্যাপটপ কিনে সেকেন্ড হ্যান্ড বা কোনো কিছু একটা। সো আমরা চাচ্ছিলাম যে সবাই যেন গ্রাফিক্স ডিজাইনটা শিখতে পারে, এবং গ্রাফিক্স ডিজাইনটা শিখে মানুষ যেন আর্নিং করতে পারে, কোনো একটা কিছু করতে পারে, লাইফে যেন সাকসেস হতে পারে, ঠিক আছে। সেই জন্য হচ্ছে গিয়া আমাদের মূলত এই উদ্যোগটা। আর ক্যানভা দিয়ে ডিজাইন, ফোনে কিন্তু ক্যানভাটা একদম ইজিলি সাপোর্ট খায়, ঠিক আছে। ফোন দিয়ে ক্যানভা বলেন, পিক্সেল বলেন, ফ্রিপিক, মকআপ সবকিছু কিন্তু অনেক সুন্দরভাবে সাপোর্ট করে। তো সেই জন্য আমরা হচ্ছে ক্যানভা দিয়ে করাবো। এখন বলতে পারেন যে ক্যানভা দিয়ে কি আর ডিজাইন হবে, ক্যানভা দিয়ে খুব নর্মাল একটা ডিজাইন হবে বা কোনো একটা কিছু, ঠিক এরকম টাইপের কোনো একটা কিছু। আসলে তেমনটা না। সবসময় ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, প্রতিদিনের ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, অবশ্যই দেখতে পারবেন কতটুকু ডিজাইন করাতে পারি কিংবা কোনো কিছু। যদি কোনোদিন অর্ডার না পান, ক্লাসে জয়েন থেকেও সবকিছু টাইমলি করেও, হোমওয়ার্ক জমা দিয়েও, সবকিছু চর্চা করেও যদি অর্ডার না পান, তখন আমাকে এসে বলি, ঠিক আছে। তো টেমপ্লেটটা কি? আচ্ছা তাহলে আচ্ছা জি ভাইয়া বলেন। হ্যালো, জি তাহলে ফটোশপ আর ইলাস্ট্রেটর এসবের ক্লাস কি এখানে হবে না? না, এটা এখন এখানে হবে না, সেকেন্ড বা অন্য কোনো ব্যাচে হতেও পারে। তো অন্য একটা স্যার আমাদের আছেন, কিন্তু উনি হচ্ছেন এবার ক্লাস দিবেন না, তাই এই ক্লাসগুলো নাই। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ওনার অ্যাডোবের কাজ করার ইচ্ছা ছিল, উনি অ্যাডোবের কাজ করবেন। অ্যাডোবের কাজটা ওনার শেখার ইচ্ছা ছিল, উনি করবেন না, সমস্যা নেই। আপনারা থাকেন, ঠিক আছে, যে কয়জন আছে ওই কয়জন থাকেন। তা আমি একটু কথা বলতে পারি ম্যাম? বলেন। যে আমাদের সাধারণত ক্যানভা দিয়ে আমরা কেন করেছি, তো মানে এর উপর তারা বিভিন্ন ধরনের মানে আপডেট অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে আমরা করাচ্ছি না কিসের জন্য। আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্স করে যেন সকলে মানে যাদের কাছে ল্যাপটপ বা পিসি কম্পিউটার নেই তারাও যেন ইনকাম করতে পারে। তাদের জন্য আমরা আর কি এই উদ্যোগটা নিয়েছি, যেন তারা আমাদের কোর্সটি করতে পারে এন্ড কোর্স শেষে তারা যেন ইনকাম করতে পারে। আর মূলত ক্যানভা যে অ্যাপটি সেটি ফোনেও সাপোর্ট করে, ফোন থেকে খুব ইজিলি করা যায়। তো আপনাদের ক্লাসের মাঝখানে শুধু পিসি থেকে না ফোন থেকেও ডিজাইন দেখানো হবে। এন্ড যে আপনার বিভিন্ন এআই ইউজ করে যে মানে খুব ভালো ডিজাইন হয়, and ক্যানভাতে খুব নর্মাল ডিজাইন হবে কথাগুলো তেমনও না। ক্যানভাতে 3D ডিজাইন হয়, সবকিছু একদম ক্যানভা থেকে টোটালি করা যায়। সো আপনার ক্লাস দেখেন, আপনার আশা করি ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা জানবো যে আসলে টেমপ্লেটটা কি, টেমপ্লেট কেন গুরুত্বপূর্ণ, টেমপ্লেট দিয়ে আসলে কি হবে, টেমপ্লেট ডিজাইন করার উপকারিতা কি, টেমপ্লেট ডিজাইন করলে আমাদের কি কি উপকারিতা হবে, ঠিক আছে। তো টেমপ্লেটটা মূলত কি? টেমপ্লেট, ঠিক আছে। টেমপ্লেট টেমপ্লেট হলো একটি পূর্ব নির্ধারিত ডিজাইন, কাঠামো বা ছাঁচ, যা নির্দিষ্ট উদ্দেশ্য বা কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়। এটি এমন একটি মৌলিক স্ট্রাকচারটা বা লেআউট যেখানে কন্টেন্ট যেমন টেক্সট, ছবি, আইকন, গ্রাফিক্স নির্দিষ্টভাবে রাখা যায়, ঠিক আছে। টেমপ্লেট ডিজাইন কিন্তু অ্যাডোবেও থাকে, ফটোশপেও থাকে। সেটা আপনারা টেমপ্লেট একটা ডিজাইন করাই থাকে, সেটা আপনারা হচ্ছে নিজের মতো করে আবার কাস্টমাইজ করে নিতে পারেন। আপনার টেমপ্লেটটা পছন্দ হলো না, যে আমার এই ডিজাইনটা পছন্দ না, আমি আমার মতো করে করব, ঠিক আছে, আপনি আপনার মতো করে করতে পারেন। সো তারপর হচ্ছে টেমপ্লেটের মূল উদ্দেশ্য হলো ডিজাইন প্রক্রিয়া সহজ এবং দ্রুত করা, যাতে আপনার কিছু মৌলিক ঘটন বা ডিজাইন উপাদান নিয়ে কাস্টমাইজ করে নতুন কিছু তৈরি করতে পারেন, ঠিক আছে। আমি যেটা বললাম যে টেমপ্লেট ডিজাইনটা এরকম যে আপনার টেমপ্লেট করা থাকবে, আপনি কোন নতুন কোনো কিছু তৈরি করবেন, সেখান থেকে আপনার পছন্দ হইলো না, আপনি নতুন কোনো কিছু তৈরি করতে পারেন, ঠিক আছে। টেমপ্লেটের কিছু উদাহরণ এখানে: সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট, ইমেল টেমপ্লেট। এখন সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেটটা কি, ঠিক আছে, একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য টেমপ্লেট তৈরি করা, যেখানে আপনার ছবি, টেক্সট, গ্রাফিক্স সহজে সন্নিবেশিত করা হয়। উদাহরণ ইনস্টাগ্রাম বা ফেসবুক পোস্ট টেমপ্লেট।
ইনস্টাগ্রাম বা ফেসবুক পোস্টের টেমপ্লেটও ক্যানভাতে বলেন, অ্যাডোবে বলেন, ফ্রিপিকে বলেন, বিভিন্ন জায়গায় রয়েছে। আপনি এটা চাইলে আপনার মতো করে করতে পারেন। ইমেল টেমপ্লেট নির্দিষ্ট ধরনের ইমেল যেমন নিউজ লেটার, প্রমোশনাল ইমেল পাঠানোর জন্য একটি স্ট্যান্ডার্ড ডিজাইন ফরম্যাট, যাতে ইমেলের বিষয়বস্তু দ্রুত এবং সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ঠিক আছে, মানে ইমেল টেমপ্লেটটা মূলত কি, আমরা যে ইমেল পাঠাই বা ইমেল একটা বার্তা পাঠাই আমরা কারো কাছে, সেই বার্তার জন্য একটা সুন্দরভাবে যদি আপনি একটা ডিজাইন ক্রিয়েট করেন, সুন্দরভাবে যদি একটা ডিজাইন ক্রিয়েট করে আপনি সেই ডিজাইনটা অন্য একজনকে পাঠান, তাহলে সে দেখে খুব মুগ্ধ হবে। অনেক সুন্দর একটা ডিজাইন পাঠিয়েছেন, একটা ডিজাইনের মাধ্যমে আপনি আপনার বার্তাটা তুলে ধরলেন এমন কিছু একটা। তো নিউজ লেটার বলতে কি, খবরের যে বার্তাটা। প্রমোশনাল ইমেল, বিভিন্ন প্রমোশনাল, যে আপনার চাকরি হয়ে গেছে, আপনি এটা একটা পাচ্ছেন, একটা মানে কি বলা যায়, মানে আপনি একটা প্রমোশন পাইতেছেন, এরকম একটা ইমেল পাঠাবে আপনাকে, বা আপনি পাঠাতে যাচ্ছেন আপনার অফিসের জন্য। তো সেখান থেকে কিন্তু আপনি পাঠাতে পারেন। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড ডিজাইন পাঠাতে পারেন। প্রেজেন্টেশন টেমপ্লেট, ঠিক আছে, প্রেজেন্টেশন টেমপ্লেট আমরা কিভাবে বানাইতে পারি? পাওয়ার পয়েন্টের মাধ্যমে নর্মাল একটা প্রেজেন্টেশন টেমপ্লেট তৈরি করা যায়, বা গুগলের স্লাইডস তৈরি করতে পারেন। প্রেজেন্টেশন টেমপ্লেট এগুলো বলা হয় প্রেজেন্টেশন টেমপ্লেট, এগুলো থাকে, ক্যানভাতে এগুলো থাকে। এই তৈরি করার একটি স্লাইডের কাঠামো, যেখানে আপনাকে কেবল কন্টেন্ট যোগ করতে হয়। ঠিক আছে, আপনাকে শুধুমাত্র কন্টেন্ট যোগ করতে হবে। কন্টেন্ট যোগ করে মানে আপনার যে কথাগুলো বা আপনার যে কন্টেন্ট গুলো যোগ করবেন, যোগ করার পরে আপনার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। লোগো টেমপ্লেট, লোগো কি, বিভিন্ন কোম্পানির লোগো রয়েছে, বিভিন্ন বিভিন্ন বড় বড় বিজনেস বা ছোট ছোট পেজের লোগো রয়েছে, আপনার পার্সোনাল কোনো বিজনেস আছে সেখানে লোগো রয়েছে, লোগো থাকে। এটি প্রি-মেড লোগো ডিজাইন, যা পরবর্তী কাস্টমাইজেশন বা ব্র্যান্ডের উদ্দেশ্য অনুযায়ী পরিবর্তন করা যায়। প্রিমেড প্রিমেড লোগো ডিজাইন মানে আগে থেকে তৈরি করা একটা লোগো ডিজাইন, যা পরবর্তীতে কাস্টমাইজেশন ব্র্যান্ডের উদ্দেশ্য অনুযায়ী পরিবর্তন করা যায়। আপনার ব্র্যান্ডের নাম হচ্ছে, ধরেন আপনার ব্র্যান্ডের নাম অন্যরকম হতেই পারে, তো ওখানে তো আর আপনার ব্র্যান্ড অনুযায়ী ডিজাইন করা থাকবে না, আপনার ইচ্ছা মতো আপনি ব্র্যান্ডের নাম অনুযায়ী আপনি ডিজাইনটা করতে পারেন। ঠিক আছে, ফ্লায়ার বা পোস্টার টেমপ্লেট, ইভেন্ট, সেল বা প্রমোশনাল পোস্টারের জন্য ডিজাইন করা টেমপ্লেট, যেখানে ছবি, তথ্য এবং স্লোগান যোগ করা হয়। বিভিন্ন ইভেন্ট, সেল বা প্রমোশনাল পোস্টারের জন্য ডিজাইন করা টেমপ্লেট, যেখানে ছবি, তথ্য এবং স্লোগান যোগ করা থাকে। টেমপ্লেটের উপকারিতা, এখন হচ্ছে টেমপ্লেটের উপকারিতা কি। আপনি নিজে একটা টেমপ্লেট তৈরি করে রাখতে পারেন, কিংবা আমাদের হচ্ছে কি টেমপ্লেট থাকে। ঠিক আছে, বিভিন্ন একটা টেমপ্লেটের মাধ্যমে আপনি আসলে কি পাবেন, কোন উপকারিতা পাবেন, কেন আপনি টেমপ্লেট ইউজ করবেন। টেমপ্লেটের আসলে হচ্ছে প্রথম একটা উপকারিতা হচ্ছে যে সময়টা বাঁচানো। ঠিক আছে, আপনি সময় বাঁচাতে পারবেন। ওখানে একটা ডিজাইন করাই আছে, আপনি সেটা নিজের মন মতো কাস্টমাইজ করে নিলেন। টেমপ্লেট ব্যবহারের মাধ্যমে আপনি ডিজাইন প্রক্রিয়া দ্রুত করতে পারেন, কারণ অনেক সময় একে একে শুরু করতে হয় না, প্রস্তুত ডিজাইন কাঠামো থাকে। সহজ কাস্টমাইজেশন, প্রাথমিক ডিজাইন এবং স্ট্রাকচার প্রস্তুতি থাকায় আপনি সহজে টেক্সট, ছবি বা গ্রাফিক্স পরিবর্তন করতে পারেন। ব্র্যান্ডের নির্দিষ্ট স্টাইল বা থিম বজায় রেখে প্রতিটি ডিজাইন তৈরি করা সম্ভব। টেমপ্লেট ব্যবহারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। কাস্টমাইজেশন, টেমপ্লেটকে শুধু তার মূল কাঠামো বা ঘটনা হিসেবে ব্যবহার করে নিজের ডিজাইন করার সময় আপনার সৃজনশীলতা বাড়বে, কারণ আপনাদের বিভিন্ন ধরনের ডিজাইন স্টাইল এবং উপাদান ব্যবহার করতে হবে। এফেক্টিভ মার্কেটিং, যদি আপনার ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য টেমপ্লেট তৈরি করতে শিখেন, তাহলে আর প্রবাসী কন্টেন্ট তৈরি করতে পারেন। আচ্ছা, ব্যবহারযোগ্যতা, পরে এখানে আছে টেমপ্লেট ডিজাইনের মৌলিক বিষয়গুলি। লেআউট, ঠিক আছে, লেআউট, রঙের নির্বাচন, তারপর ফন্টের ব্যবহার, তারপর বিবরণ দেওয়া আছে। ঠিক আছে, ছবি এবং গ্রাফিক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট, ইভেন্ট ফ্লায়ার টেমপ্লেট, তারপর হচ্ছে লোগো টেমপ্লেট, ইউটিউব থাম্বনেল টেমপ্লেট, বিভিন্ন রকমের টেমপ্লেট আছে। আপনারা যদি চান যে এটা পড়বেন, পুরোটা পড়বেন, সমস্যা নেই, আমি আপনাদের হচ্ছে ফাইলটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ফাইলটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, এবার আমরা ডিজাইনে যাব। ঠিক আছে, ডিজাইনে যাব। আচ্ছা, বিবরণ গুলা কি আমি পড়বো? পুরোটা যদি চান যে পড়ে পড়ে শোনাই তাহলে পড়বো, আর যদি না চান যে না দেরি হয়ে যাবে, কিংবা ভালো লাগতেছে না, এরকম কিছু একটা যদি হয়, তাহলে আমাকে বলেন। যে দুজন আছেন সেই দুজনই বলেন। ঠিক আছে, পড়তে হবে না আপু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপু আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা মূল ডিজাইনে চলে যাব। আপু লেখাগুলো গ্রুপে দিয়ে দিন।
ওকে, ঠিক আছে। আচ্ছা, যে দুজন আছেন সেই দুজনের কাছে আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। জি আপু করেন। আচ্ছা, আমি যদি এখন আপনাদের এই মুহূর্তে বলি যে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনাদের একটা ভালো একটা পিসি দরকার আছে, ধরলাম যে 20,000 টাকা। 20,000 টাকা বা একটা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড নেন বা যেরকম 15,000 টাকা ধরলাম। যদি আমি বলি যে এই মুহূর্তে আপনাকে কিনতে হবে কিংবা এই মুহূর্তে কিনে ডিজাইন করতে হবে, না হলে আপনি করতে পারবেন না ডিজাইন, আপনি কি কিনবেন কিংবা আপনার কেনা সম্ভব এখন? না আপু। না আপু সম্ভব না। ক্যানভা দিয়ে যে ইউনিক ডিজাইন গুলো করা যায়, ঠিক আছে, ওই দুজন তো চলে গেছেই, সমস্যা নেই আমার তাতে। ক্যানভা দিয়ে যে ইউনিক ডিজাইন গুলো করা যায়, জাস্ট আমি যে ক্যানভা ইউজ করবো তা না, অন্যগুলো আমি কিন্তু উল্লেখ করেছি, পিক্সেল ল্যাব, ফ্রি পিক, মকআপ আছে, তারপরে ফটোশপ আছে, মানে ফটোশপ যে ছোটটা, ওটা আমি আপনাদের এডিট করে দেখাবো কিভাবে 3D একটা ডিজাইন তৈরি করবেন, কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন। ফোন দিয়ে কিন্তু আপনি অনেক সুন্দর ডিজাইন তৈরি করবেন। এখন দেখা যাচ্ছে যে অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপের থেকে ক্যানভা দিয়ে যে আপনি একটা সুন্দর ডিজাইন করতেছেন, মানুষ ধরতেই পারবে না এটা আসলে কি দিয়ে করছেন। ক্যানভার চাহিদাও আছে, ক্যানভার যে তার চাহিদা নাই যে ক্যানভা বাজারে চলে না, এরকম কোনো কিছু না। ক্যানভা কিন্তু অনেকবার অ্যাওয়ার্ডও পাইছে, ক্যানভা যে আবিষ্কারক সে কিন্তু অনেকবার অ্যাওয়ার্ডও পাইছে। তো থাক, ওনারা চলে গেছে, ওনাদের কথা আপনাদের না বলি। তো এখন আমরা যে কাজটা করবো, ক্যানভা দেখে কেউ কখনো ঢুকছিলেন? এই দুজনের ভিতরে কে কি কখনো ঢুকছিলেন ক্যানভাতে? জি। আপু আমি ঢুকছি কিন্তু অ্যাকাউন্ট খুলতে হয়, এটা হচ্ছে পারি নাই, তারপর বের হয়ে গেছি। আচ্ছা, কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে আমার ক্যানভা প্রো, ঠিক আছে। ক্যানভা প্রো আর ক্যানভার মধ্যে মানে নর্মাল যে ক্যানভাটা আছে, সেই নর্মাল ক্যানভা দিয়ে কিন্তু মানে বিভিন্ন রকম ধরনের একটা জিনিস চাইলেন, মানে একটা ডিজাইন আপনার পছন্দ হলো, সেটা কিন্তু আপনি নিতে পারবেন না, ওখানে প্রো লেখা থাকবে। আপনি নিবেন, নেওয়ার পরে দেখা যাবে আমার তো এখানে নর্মাল ক্যানভাটা নাই, না হলে আমি দেখাতাম, ঠিক আছে। দেখবেন আপনার হচ্ছে গিয়ে মাঝখানে লেখা উঠবে ক্যানভা, বড় করে ক্যানভা লেখা উঠবে, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না, সেটা আপনি ডিলিট করতে পারবেন না। কিন্তু ক্যানভা প্রো এর মাধ্যমে সেটা আপনি ডিলিট করতে পারবেন। ওই যে মাঝখানে যে ক্যানভা উঠবে, সেটা কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন, খুব ইজিলি সেটা রিমুভ হয়ে যাবে। আপনি ক্যানভার মাধ্যমে কালারও চেঞ্জ করতে পারবেন, একটা ডিজাইনের কালারও চেঞ্জ করতে পারেন আপনি, এরকম পাওয়ারও আছে ক্যানভা। শুধু যে অ্যাডোব দিয়ে ক্রিয়েটিভ একটা ডিজাইন হবে সেরকম কোনো কিচ্ছু না, সেরকম কোনো কথাই না, ঠিক আছে। এই প্রোটা আমার কিছুদিন আগের কেনা, তো আমার আগের যে ডিজাইন গুলা সেগুলা নাই, থাকা আমি দেখাতে পারতাম, ঠিক আছে। আমার যে করা ডিজাইন গুলা, সেই ডিজাইন গুলো প্রুফ সহকারে আমি আপনাদের ইনবক্সেও দিতে পারবো, তাতে আমার কোনো সমস্যা নেই। সবগুলো ক্যানভা দিই, চাইলে লিঙ্কও দিতে পারবো, ঢুকে দেখতে পারবেন যে আসলে এটা ক্যানভা দিয়ে করা নাকি অন্য সফটওয়্যার দিয়ে করা। কাস্টম সাইজ, কাস্টম সাইজ দিয়ে কি করে, ধরেন আপনার হচ্ছে একটা সাইজ লাগবে, আপনার নির্দিষ্ট একটা সাইজ লাগবে 200x200, আপনার একটা নির্দিষ্ট সাইজ লাগবে যে এই সাইজের ভিতর আমি একটা ডিজাইন করবো, কিন্তু ওই সাইজটা আপনি কোথা থেকে নিবেন, ঠিক আছে। সেখান থেকে এই যে কাস্টম সাইজে গিয়ে আপনার হচ্ছে এই যে উইডথ, হাইট, এইসব দেওয়া, যেখানে পিএক্স আছে, পিক্সেল ল্যাব আছে, ইঞ্চি আছে, তারপরে এটা সেন্টিমিটার আছে, তারপর মিনিমাইজ, এগুলো দিয়ে কিন্তু আপনি ডিজাইনটা করতে পারেন, ঠিক আছে। ইঞ্চি দিলে একটা হবে, তারপর পিক্সেল ল্যাব দিলে একটা হবে, মিনিমাইজ দিলে একটা হবে, সেন্টিমিটার দিলে একটা হবে, ঠিক আছে। আমি ইঞ্চি দিয়েও করব, পিএক্স দিয়েও করব, ঠিক আছে। ফার্স্টে আপনাদের দেখাবো ক্যানভার কোথায় কি কি থাকে। হুম, এটা হচ্ছে প্রজেক্ট। আপু ক্যানভা প্রো কি সেম? না না না, আমি যেটা বললাম ক্যানভা আর ক্যানভা প্রো সেম না। ক্যানভা আর ক্যানভা প্রো, ক্যানভার প্রো ডেকোরেশন, তারপরে কোথায় কি থাকে সবকিছু সেম। বাট আপনার একটা ডিজাইন পছন্দ হইলো যে আপনি এটা নিবেন, কিন্তু আপনার হচ্ছে এখানে প্রো ওঠা থাকবে, প্রো প্রো লেখাটা ওঠা থাকবে, আপনি নিতে পারবেন না। ডাউনলোডের সময় আপনি সেটা ই করতে পারবেন না, মানে নিতে পারবেন না। 2-3টা স্ক্রিনশট নিতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশট নেওয়ার পর যখন ক্রপটা করবেন, ক্রপ করে সুন্দর করে ইমেজটা নেওয়ার ট্রাই করবেন, তখন দেখবেন যে আপনার ইমেজটা ফেটে গেছে, ঠিক আছে, আপনার ইমেজটা ফেটে গেছে। আচ্ছা, ক্যানভা প্রো তাহলে কিভাবে ডাউনলোড করব? ক্যানভা প্রো কিনতে হবে। ক্যানভা প্রো একটা আছে 49 টাকা,
মানে যেটা হচ্ছে 1 বছরের জন্য, 1 বছরের জন্য আছে 3 বছর, 5 বছর, 7 বছর, যত বছর আপনি চান তত বছর দেওয়া যাবে। আর একটা আছে লাইফ টাইম। ঠিক আছে, ক্যানভা প্রো নেওয়ার জন্য আমাকে বা শালীন স্যারকে ইনবক্সে মেসেজ করবে। ঠিক আছে, আপনাদের থেকে কমায় রাখবো। বা যদি এমন হয় যে না এখন টাকা দেওয়া সম্ভব না, তাহলে বলতে পারেন, পরবর্তীতে দিতে পারেন। ঠিক আছে, প্রজেক্টে কি আছে মানে আপনি পূর্বে যে যে কাজগুলো করছেন সেটা প্রজেক্টে থাকবে। হ্যাঁ, পূর্বে যে কাজগুলো করবেন সেগুলো সুন্দর মতো এখানে প্রজেক্টে থেকে যাবে। তারপরে কি টেমপ্লেটস, এই যে আমি যেটা বললাম আজকে যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন। এই যে টেমপ্লেটটা, এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে টেমপ্লেট গুলা, এই টেমপ্লেট গুলো আপনি চাইলে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। না আমার এই জায়গায় ফন্টটা পছন্দ, দাঁড়ান একটা ক্লিক করে দেখাই। কোনটা ক্লিক করবো আপনারা বলেন, যে কোনো একটা। এই যে উপরে দুটা শাড়ি আছে, উপরের শাড়ি হয়তো 2 নাম্বার শাড়ি থেকে যে কোনো একটা বলেন। আপু আপনার ইচ্ছা মতো একটা নিয়ে নেন, আমাদের দেখাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমার ইচ্ছা মতো তাহলে একটা নেই। আচ্ছা ধরুন দেখি। আচ্ছা আপু, এই টেমপ্লেট গুলো তো শুধু ক্যানভাতে পাবো না আমরা, তাই না? জি জি, মানে শুধু ক্যানভা যেটা প্রো না, সেটাই কি এই টেমপ্লেট গুলো পাবো? হ্যাঁ এই টেমপ্লেট গুলো আপনি পাবেন, ইজিলি পাবেন, কিন্তু আপনি এডিট করতে পারবেন, এডিটও করতে পারবেন, কিন্তু ডাউনলোড করতে পারবেন কিনা সেটা সঠিক জানা নেই। আমি তো ক্যানভা প্রো ইউজ করতেছি অনেক বছর ধরে। সো আচ্ছা দেখেন, এই দেখেন, এটা যদি প্রো হতো, প্রো না হতো, সরি প্রো না হতো, তাহলে এখানে এই যে প্রো লেখা থাকতো। আমার এটা প্রো কেনা আছে, সো এখানে আমার ইডু লেখা আছে, ইজুকেশন। ঠিক আছে, ইজুকেশন লেখা আছে। যদি এটা প্রো না হতো তাহলে এখানে প্রো লেখা থাকতো। হুম, এখানে যত ডিজাইন আছে, যত রকমের মানে সুযোগ সুবিধা আছে সবকিছু আমি নিতে পারবো, কারণ এটা আমার প্রো করা আছে। ঠিক আছে, আচ্ছা ধরেন আমি এই ডিজাইনটাই নিলাম। হুম, একটা ডিজাইন নিলাম। দেখেন এইখানে একটা ডিজাইন ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু দেখাবে যে দেখেন এখানে মোর লাইক দিস। আপনি এটা যদি পছন্দ না হয় আপনি দেখেন, আরো দেখেন এখানে একটা গাড়ির উপর আরো অনেকগুলো ডিজাইন করা আছে। এখন আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি নেন, আর যদি পছন্দ না হয় তাহলে আপনি আরেকটাতে ক্লিক করে আপনার মতো আবার নিজের কাস্টমাইজ করেন। ঠিক আছে, আচ্ছা সো এখানে হচ্ছে এই দেখেন, এটা আসার পরে দেখবেন এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট। আচ্ছা এখানে কিন্তু একটা সাইজ দেওয়া আছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা সাইজ দেওয়া আছে, এই দেখেন এখানে 21x29.7 ঠিক আছে, সেন্টিমিটার। আর যদি এটা মিনিমাইজে রূপান্তর করেন তাহলে এটা কি হবে, 210x297। যাই হোক, এখন এটা আমরা কাস্টমাইজ করি। এখানে একটা ডিজাইন, এই কালারটা কিন্তু মোটামুটি যাচ্ছে, নাকি আগের কালারটাই রাখবো বলেন? আগের কালারটাই রাখি, আগের কালারটাই রেখে দিলাম। ঠিক আছে, এটা সরালাম, সরানোর পরে এই দেখেন এখানে কি লিখছে এটা একটু দেখা ট্রাই করি। সিগনেচার ফন্টটা দিয়ে দিচ্ছে যার কারণে এটা দেখা যাচ্ছে না, আমি দিব, সমস্যা নেই। আহ, জয়েন হয়ে যাবেন ক্লাসে। ঠিক আছে, এই দেখেন লাক্সারি কমফোর্ট অ্যান্ড ভ্যালু এটা দিছে। আচ্ছা আমি ওদের ফন্টে রাখলাম, রাখার পর এখানে দিলাম। ও সরি, আমি যেটা দেখাইতেছিলাম একটার পর একটা চলে যেতেছি। এই দেখেন এটা কিন্তু কালার, এটা কিন্তু টেক্সটের কালার যেটা বুঝাইলাম। এই যে বি, এখানে কিন্তু বোল্ড। ঠিক আছে, আপনি বোল্ড করতে পারেন, মানে ফন্টটাকে আপনি বোল্ড করতে পারেন। এখানে বোল্ডটা আসবে না, কারণ এটা হচ্ছে একটা হ্যান্ড রাইটিং একটা ফন্ট, যেটার উপর বোল্ড বসবে না। বিভিন্ন ফন্ট আছে এরকম যেটার উপর বোল্ড বসবে না। তারপরে এটা হচ্ছে এই যে ইটালিক্স, মানে এটা আপনি বাঁকাইতে পারবেন, এটার উপর বসবে না কারণ অলরেডি এই হ্যান্ড রাইটিংটা বাঁকানো আছে। তারপর হচ্ছে আন্ডারলাইন, এটা দিলে কি হবে, এই লেখার নিচে একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে, এটা আমি দিব না। তারপর এটা কি, এটা হচ্ছে, দাঁড়ান এটা উঠাই, এটা হচ্ছে ফ্রি ক্যাশ ড্র। এটা কি,
এটা হচ্ছে আপনার লেখার মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিবে, মানে কাটা, কোনো কিছু কাটা কেটে গেছে, ঠিক আছে? তো উঠাই দিলাম, দুটাই উঠাই দিলাম। এইটার উপরে দেখাই, এটার উপর দেখালে আপনারা বুঝবেন। এই দেখেন, এটা কিন্তু বাঁকানো যাবে, কারণ এটা বাঁকানো নাই, এটা বাঁকানো যাইতেছে। আচ্ছা, তারপরে আপনার এই যে কাছে এখন তো আন্ডারলাইনটা কেউ দেখেন। একজন একজন গ্রুপ। হ্যালো ম্যাম। জি বলেন। ম্যাম, হ্যালো হ্যালো। আমাদের ক্লাস আরেকজন জয়েন হতে যাচ্ছে, দেখেন তো আপনি এখানে গেছে কিনা। এখন আমি ক্লাসে জয়েন নিব কেন, বলেন। উনি উনি অনেক অনেক ব্যস্ত ছিলেন, যার কারণে উনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারেননি। তো ওনাকে এখন নিন, উনি ব্যস্ত থাকার কারণে আর কি অ্যাড হতে পারছেন না। এখন নিয়ে নিন। দেখতেছি। ঠিক আছে, আন্ডারলাইনটা আমরা উঠাই দিলাম। তারপর দেখেন এই যে মাঝখান দিয়ে দাগ পড়ে গেছে, দেখেন দেখা যাচ্ছে মাঝখান দিয়ে যে দাগ পড়ছে। হ্যাঁ জি আপু দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে এলিগমেন্ট, ঠিক আছে? এলিগমেন্ট এইখানে আমার যেরকম মানে আমার পিসিতে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে সেটা হয়তো অনেক বড় লাগতেছে, আর এই যে সাইড দিয়ে সবকিছু সুন্দর মতো সাজানো আছে, আর উপরে সবকিছু আছে, কিন্তু ফোনে এরকম থাকবে না। ফোনে কিন্তু নিচ দিয়ে থাকবে, আপনার হচ্ছে এরকম সাইডে একটু টান দিলে আপনি সব দেখতে পারবেন, ঠিক আছে? সবকিছু ফোনে থাকে, তো ভয় পাওয়ার কোনো কিছু নাই। যে এরকম দেখাইতেছে এখানে কত ইজিলি করতে পারতেছে, কোনো সমস্যা না। আপনার ফোনে যেই মানে যে অ্যাপস গুলো কাজের না, সব ফোনে কাজেই থাকে, তারপর যেগুলো মানে খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ডিলিট করে দেবেন, যাতে স্মুথলি কাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো এই দেখেন এটার সাইডে হচ্ছে এলিমেন্ট। এটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার লেখাটা এই যে মাঝ বরাবর চলে আসবে। আপনি যদি আবার যদি এই সাইডে দেন তাহলে কিন্তু লেখাটা এই সাইডে চলে আসবে, মানে এটা কোন সাইড, ডান সাইডে চলে আসবে। আবার যদি এখানে দেন তাহলে এটা একদম সমান সমান থাকবে। আবার যদি এটা দেন তাহলে এটা বাম সাইডে লেখাগুলো চলে আসবে। আর এটা মাঝখানে দিয়ে দিলাম, মানে একদম মিডল আছে। তারপর এটা কি, এটা হচ্ছে লিস্ট। হ্যাঁ, এক একটা ড্রপ আসবে, ঠিক আছে? মানে এই যে ড্রপ গুলো আসবে, মানে যতবার আপনি ক্লিক করবেন, মানে যতবার আপনি ক্লিক করবেন ততবার হচ্ছে এই ড্রপ লাইন গুলো আসবে। আচ্ছা কেটে দিলাম আমি এটা, এটা আমার দরকার নেই, কেটে দিলাম। মানে যতবার ক্লিক করবেন একবার ডট আসবে, একবার হচ্ছে আপনার 1 2 3 এরকম আসবে, এই দুইটাই আসবে, ঠিক আছে? এর বাইরে কি কি আসবে বা কি কি আনা যাবে সেগুলো দেখাই দিব, কোনো সমস্যা নেই। কিরকম দেখা উঠলো এটা? আচ্ছা ঠিক আছে, এটা যেরকম ছিল ওরকম রাখি। তো লেটার স্পেস, আপনি যদি লেটার স্পেসটা বাড়াতে চান, দেখেন এটা কিন্তু লেটার স্পেস হবে। হ্যাঁ, লেটারে কিন্তু একটা স্পেস তৈরি হবে, এই দেখেন। লেটার স্পেস যত বাড়াবেন আপনি, আপনার লেটারের ভিতর দিয়ে স্পেস তৈরি হবে। হ্যাঁ, এটা আমি যেরকম ছিল ওরকম রাখি, এরকম রাখি। আর লাইন স্পেসটা কি? আচ্ছা আমি একটা লাইন ক্রিয়েট করি। হ্যাঁ, লাইন স্পেসটা হচ্ছে আপনি যত এরকম করবেন, মানে যত আগাবেন তত আপনার হচ্ছে একটা লেখা থেকে আরেকটা লেখা নিচে চলে আসবে। আর যদি আপনি কমান তাহলে হচ্ছে কি একটা লেখার পর একটা লেখা উঠে যাবে, কিংবা হচ্ছে মানে অনেক কাছাকাছি চলে আসবে। তো আমি আগের মতোই রাখি, মিডিলে রাখলাম। তারপর এটা যেখানে ছিল সেখানে রেখে দিই। হ্যাঁ, পরে এটা কি, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এটাতে কি করে, এটা যখন আপনি কমাবেন তখন দেখবেন আপনার লেখাগুলা আবছা হয়ে আসবে, গোলা হয়ে আসবে। মানে গোলাবে না, এটা হচ্ছে আবছা, মানে কম কম দেখা যাবে, ঠিক আছে? এরকম করবেন, আপনার লেখাগুলো এই যে আবছা আবছা হয়ে আসবে, এরকম কিন্তু লাগে অনেক সময়। আর বাড়াবেন তখন এটা কিন্তু অনেক স্পষ্ট দেখা যাবে। আর এখানে কি দিছে, এখানে হচ্ছে ওনাদের হচ্ছে মানে একটা এক্সাম্পল দিয়ে দিছে, মানে একটা ইমেল দিতে বলছে। এই যে এটা হচ্ছে ইমেলের আইকন, এটা বড় করে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এটা হচ্ছে ইমেলের আইকন @, তারপর হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দিছে। তারপর www ডট, মানে একটা ওয়েবসাইট দিতে বলতেছে, রিয়েলি রিয়েলিগার নাকি রিয়েলিস্টেট.com, ঠিক আছে? রিয়েলিস্টেট.com। তারপর 1 2 3, মানে এটা হচ্ছে সিটি। হ্যাঁ, কোন শহরে আছেন সেটা, মানে কোথা থেকে এই গাড়িটা পারচেস করতে পারবে, ঠিক আছে সেটা।
এই গাড়িটার ছবি কিন্তু গুগল থেকে ডাউনলোড করা, কিংবা আপনার যদি কোনো একটা প্রোডাক্টের ছবি থাকে, সেই প্রোডাক্টের ছবি আপনি দিতে যাচ্ছেন, সেই প্রোডাক্টের ছবিটা নিবেন, নেওয়ার পর সুন্দর মতো এই যেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, এটা কিন্তু নর্মাল ক্যানভাতে আসবে না, কখনোই আসবে না। নর্মাল ক্যানভা দিয়ে আপনি কিন্তু নর্মাল ডিজাইন করতে পারবেন। হাই লেভেলের ডিজাইন করতে হলে হচ্ছে আপনাকে ক্যানভাটা নিতে হবে, কেননা ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক অনেক ডিজাইন আছে যেগুলো আপনি নিতে পারবেন না, প্রো চাইবে আপনার কাছ থেকে, বুঝতে পারছি? তো আপনার প্রোডাক্টটা নেবেন, নেওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। কোনো যদি ছবি থাকে সেখানে আপনি কি দেখবেন এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ভালো লাগতেছে নাকি ব্যাকগ্রাউন্ড নিয়েই ভালো লাগতেছে। ও আমি আমি যতদূর বলবো যে কোনো একটা প্রোডাক্টে যদি আপনার পোস্টার ডিজাইন করতে চান তাহলে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপর এখন দেখি এই ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি। তো এরকম একটা ডিজাইন করব, তার জন্য আমি গুগলে যাব। হ্যাঁ, গুগলে গিয়ে একটা কার্ডের ছবি ডাউনলোড করব। এটা আমি লিখবো যে কার্ড, বিভিন্ন রকমের কার্ডের ছবি আসবে। হ্যাঁ আসছে, বিভিন্ন রকমের কার্ডের ছবি আসছে। এখন আমি যে কোনো একটা নিলাম, ধরেন এটা নিলাম। এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করাই আছে, কিন্তু আপনার এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ সহ এডিট হবে, ডাউনলোড হবে। এটা আমি ক্রপ করে নিব, ঠিক আছে, সমস্যা নেই। আপনি যে ভাববেন যে একটা ইমেজ আমি নিব, একটা ইমেজে আমি যদি ক্রপ করি তাহলে ইমেজটা ফেটে যাবে, সেটার কোনো ভয় নাই। আপনি কিন্তু ক্যানভা থেকে একটা ইমেজটা হাই কোয়ালিটি করতে পারেন, একটা ইমেজই হাই কোয়ালিটি করতে পারেন ক্যানভাতে, সেই কিন্তু সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, আমি সে ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পর এখানে আপলোড যাব, ঠিক আছে, আপলোডস। ও এই সাইডে দেখানো হয়নি আপনাদের, সরি, আমি বারবার কেন ভুলে যাচ্ছি আমি বুঝতেছি না। ডিজাইন, এখানে কিন্তু আপনারা এই যে টেমপ্লেট গুলো পাবেন। হ্যাঁ, এই যে টেমপ্লেট গুলো, এই ডিজাইনে যদি যান, যেই মানে আপনার যেই সাইজটা দরকার সেই সাইজে যাওয়ার পরে আপনি যদি এরকম ডিজাইনে যান তাহলে কিন্তু আপনাকে অনেকগুলো টেমপ্লেট সাজেস্ট করবে। তো এরপর নিচেটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টসে কি, এলিমেন্টস আপনি যেরকম কোনো কি একটা কিছু সার্চ করবেন আপনি কিন্তু সেটা পাবেন, যদি রিয়েল নামটা দিয়ে সার্চ করতে পারেন তাহলে কিন্তু সেটা পাবেন। আমি এখানে সার্চ করলাম একটা কার, ঠিক আছে, কার ইমেজ লিখে একটা সার্চ করি, কার ইমেজ, এই কিন্তু আসবে, ঠিক আছে। এখানে আসবে গ্রাফিক্স, আসবে ফটো, আসবে পরে ফ্রেমস, আসবে ভিডিওস, আসবে অডিও, আসবে শেপ, আসবে মানে কারের, না সরি, কারের শেপ আসবে না এখানে। আচ্ছা যাই হোক, এখানে ফটোস দেখেন, অনেক সময় আপনার হচ্ছে ক্যানভাতে কিন্তু ছবি পাওয়া যায়, এমন না যে ক্যানভাতে ছবি পাওয়া যায় না, যার কারণে হচ্ছে আমি গুগল থেকে ডাউনলোড করলাম। আপনার অনেক সময় দেখা যায় যে আপনার মন মতো একটা ছবি সেটা আপনি ক্যানভাতে পান নাই, সমস্যা নেই, আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনি যদি কোনো প্রোডাক্টের ছবি ছাপাতে চান তাহলে সেখান থেকে নিতে পারেন। আপনার তো কাছে তো ছবি আছে, সেখানে আপনি নিতে পারেন, কিংবা আপনার বাইরেও দিয়ে দিবে, বাইরের অবশ্যই বাইরে দিয়ে দিবে, বাইরের কোনো কিছু দরকার হলে অবশ্যই বাইরে দিয়ে দিবে। তো সেখান থেকে আপনি নিতে পারেন, বাইরে যখন দিয়ে দিবে সেখান থেকে আপনি এডিট করতে পারেন। আরেকটা কথা বলি, আপনারা কিন্তু অবশ্যই আইডিতে মার্কেটিং করবেন। যারা নতুন আইডি খুলছেন তারা কিন্তু অবশ্যই আইডিতে মার্কেটিং করবেন, আর হোমওয়ার্ক টাইম দিয়ে জমা দিবেন, ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে, ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে ফটোস আছে, এখানে অনেক ফটোস আছে, তারপর আমি এখানে ফটোস নেবেন, আমি যেটা ডাউনলোড করছি আমি সেটাই নিলাম, আপলোডে গেলাম, আপলোডে যাওয়ার পরে আপলোড ফাইলসে গেলাম, যাওয়ার পরে এখানে যে গাড়ির ছবিটা আমরা নিব, হ্যাঁ গাড়ির ছবিটা নিব। এই দেখেন, এখানে কিন্তু একটা অপশন আছে অ্যাড পেজ, অ্যাড পেজ। হ্যাঁ, অ্যাড পেজে গেলাম, এরকম একটা পেজ চলে আসবে। হ্যাঁ, এখন আমি এটার কালারটা চেঞ্জ করে দিব নাকি রাখবো বলেন, আপনারা বলেন। এখন বললাম তো আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করে করে ডিজাইন বানাবো, কারণ এতক্ষণ আমি বললাম যে এটা কিভাবে কি হয়েছে আমি বুঝাইলাম, এখন আপনারা বলেন। হোয়াইট দেন আপু, যেহেতু কারটা হচ্ছে আমাদের রেড কালারের ভিতর। আচ্ছা ঠিক আছে, হোয়াইট দিলাম, হোয়াইট। হ্যাঁ, এখন এই কার্ডটা, এই কার্ডটা যদি আমি এখানে বসায় দিই, বসায় দেওয়ার পরে যদি এই যে আমি নামগুলা লেখা দিই, আমি যে নাম, আচ্ছা নিয়ে আসা নামগুলা হচ্ছে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে আসবে কি, হ্যাঁ এখানে আসছে, সমস্যা নেই। তো কালার দিলাম ব্ল্যাক, কজ সাদার ভিতরে কালোটা কিন্তু খুব ভালোভাবে মানা, কিংবা সাদার ভিতরে কালো বলেন কিংবা অন্য কোনো কালার, সবকিছু কিন্তু অনেক সুন্দরভাবে মানে।
দিলাম, ব্ল্যাকই রাখলাম। ব্ল্যাক রাখবো নাকি এই যে গাড়ির কালারটা রাখবো বলেন? গাড়ির কালারটা দেন, দেখি কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, বাট ব্ল্যাকটা কিন্তু একজন রেসপন্স করলে হবে না, বাকিদের। আচ্ছা, স্ক্রিনশটটা চলে গেছে, দাঁড়ান স্ক্রিনশটটা আবার দিয়ে নেই। দেখা যাচ্ছে এখন? জি। জি জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে এই কারের ছবিটা ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিব, বিজি রিমুভার দিয়ে আমি রিমুভ করে দিলাম। এই দেখেন খুব সুন্দরভাবে ইজিলি রিমুভ হয়ে যাবে এটা। এই দেখেন রিমুভ হয়ে গেছে, রিমুভ কিন্তু হয়ে গেছে, কিন্তু নর্মাল ক্যানভাস সেটা কিন্তু হবে না। নর্মাল ক্যানভাস সেটা হবে না, আমি আপনাদের ভাবে বলে দিই। তো দিলাম, এরকম কিছু একটা দিলাম। দেওয়ার পরে আমি এখন এটার মতো করেই করবো, করবো। আমি আপনাদের জিজ্ঞাসা করব কোনটা কিভাবে আমি নিলাম, কোনটা কিভাবে আমি করলাম, ঠিক আছে? তো এইবার এখন এই যে গাড়িটা আছে, এই গাড়িটার নিচে যদি আমি কোনো কিছু দিই তাহলে কিন্তু এটা রিয়েল লাগবে। গাড়ি কিন্তু থাকে, গাড়ির নিচে কিন্তু অবশ্যই শিরো থাকবে, শিরো থাকলে কিন্তু রিয়েলিস্টিক লাগবে। এই গাড়িটা যেখানে আছে গাড়িটা তো রিয়েল, গাড়িটা তো গ্রাফিক্স দিয়ে না বা ফটো দিয়ে তুলি না। তাহলে এই গাড়িটাকে আমি কিভাবে আরেকটু রিয়েল করব, একটু ধারণা দেন। শ্যাডো দিয়ে। ভেরি গুড, আপনি জানেন কি করে? মানে একটু একটু আর কি ইউটিউব দেখছিলাম, তো ওইখান থেকে একটু ধারণা পাইছি। ওকে ওকে, ভেরি গুড। সো শ্যাডোই দিব, ঠিক আছে? এখানে লিখলাম শ্যাডো। আচ্ছা, শ্যাডো দেখেন কতগুলো শ্যাডো আসছে আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু এই কতগুলো শ্যাডোর ভিতর থেকে একটা একটা শুধু বসায় দিলে হবে না, মানানসই রেখে একটা শ্যাডো বসাতে হবে আমাদের। হ্যাঁ, তো একটা শ্যাডো নেই, দেখি কোনটা নেওয়া যায় বা কোনটা মানায়, তো দেখি। এটা নিলাম, না এটাও যাবে না, দেখি প্রথম দিকেই যাই, দেখি কি পাওয়া যায়। আচ্ছা এই শ্যাডোটা নিলাম, ঠিক আছে এটা নিলাম, একটু ঘুরাই দিলাম, হালকা একটু ঘুরাই দিলাম। আচ্ছা এই দেখেন, এই যে এই ঘোরানোর আইকনটা দিয়ে কিন্তু আপনি নিজের মতো ইচ্ছা মতো ঘুরায় 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 নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা এটা ঘুরাই নিলাম, জাস্ট একটুখানি ঘুরাই নিলাম। আপু নেওয়ার পর কোনো কিছু, জি জি বলেন। শ্যাডোটা কি দুইবার নিতে পারবো না? একটু ক্রপ করে সামনে একটু দিলাম যাতে একটু বেশি মানে মানায়, যাতে এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। আমি বলি, একটা কথা সবসময় মাথায় রাখবেন, কারো কোনো ডিজাইন কপি করতে যাবেন না, সবসময় নিজের ক্রিয়েটিভিটিতে দেখানোর ট্রাই করবেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আপনার মাথার ভিতরে একটা মানে আইডিয়া চলে আসবে, একটা ডিজাইন বানানোর পর আপনার আইডিয়া চলে আসবে যে এই ডিজাইনটা আমি বানাইছি, এটা কিন্তু ভালোই। পরবর্তীতে আপনি দেখাবেন, দেখাতে দেখান নিজে নিজে ট্রাই করবেন, নিজে নিজে ট্রাই করার পরে আপনার ডিজাইনটা কিন্তু এক সময় গিয়ে আপনি অনেক প্রফেশনাল ডিজাইন বানানো শিখে যাবেন। কিন্তু কখনো যদি অন্যের ডিজাইন কপি করতে থাকেন তাহলে কিন্তু ওই ডিজাইনটাই আপনার মাথার ভিতরে থাকবে, আপনি কিন্তু নিজের থেকে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন না। যাই হোক, এটা একটু ট্রান্সপারেন্সি একটু কমায় দিই, হ্যাঁ একটু কমায় দিই, একটু বেশি হয়ে গেছে একটু কমায় দিই, এরকম থাক। হ্যাঁ, এটা একটু কপি করি, হ্যাঁ এটা কপি করলাম। কপি করার পর এটাকে যদি এই সাইডে বসাই দিই, হ্যাঁ এটাকে এই সাইডে আমি বসাই দিলাম। এটা দেখা যাচ্ছে এটা গাড়ির উপর দিয়ে চলে গেছে, এখন আমি গাড়ির নিচে নামাবো কিভাবে? আমি এটা তো উপর দিয়ে চলে গেছে, এখন আমি গাড়ির নিচে নামাবো কিভাবে? আপনাদেরকে দেখা যায় না, হলে আমি বড় করে দিলাম, সমস্যা নেই। দেখেন এটা তো গাড়ির উপর দিয়ে চলে গেছে, আমি এখন নিচে নামাবো কি করে? দেখেন গাড়ির উপর দিয়ে চলে গেছে না, দেখেন এটা কিন্তু গাড়ির উপর দিয়ে চলে গেছে, এখন নিচে নামাবো কিভাবে বলেন? আচ্ছা সমস্যা নেই। আহ যদি চাই এটাকে কিন্তু সরানো যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না, সবই সম্ভব। এটাকে পজিশনে যাব আমরা, হুম পজিশনে যাব, পজিশনে যাওয়ার পরে এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, এটা কিন্তু গাড়ির নিচে চলে যাবে।
যদি চান যে একটু ফ্রন্ট দিবেন তাহলে কিন্তু সবকিছু আপনি যতগুলো পেজ দিবেন বা যতগুলো কোনো কিছু একটা ডিজাইন নিলেন, নেওয়ার পরে সবগুলোর উপরে চলে আসবে আপনার সেই ডিজাইনটা। আর যদি ফরওয়ার্ড দিলে কি হবে, এটা কিন্তু আবার উপরে চলে আসতেছে। হ্যাঁ, টু ব্যাক দিলে একদম নিচে চলে যাবে। ঠিক আছে, এটা নিচেই যাওয়ার দরকার, এটা নিচে দিয়ে দিলাম। আর একটু কমায় দিই, বেশি হয়ে গেছে, একটু কমায়। হ্যাঁ, এরকম থাক, নাকি আর একটু বাড়ায় দেবো বলেন? না আপু, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনাদের যে আজকে এই ক্লাসটা আমি করাবো সেটার আমার পূর্ববর্তী কোনো প্রিপারেশন ছিল না, দুঃখিত তার জন্যই। আগে আমি আচ্ছা, তারপরে তারপরে কি করতে পারি? হ্যাঁ, তারপরে কি করতে পারি, এই যে কার ডিলস ইনসাইট, এটা দিলাম। দেওয়ার পরে এখানে কি আছে, এখানে এই যে লেখাটা আছে, এই লেখাটাই ধরেন নিয়ে আসলাম, এই লেখাটাই নিয়ে আসতাম। সমস্যা নেই, নতুন একটা ডিজাইন ক্রিয়েট করে আপনাদের সেটাও দেখাবো। একটু উপরে দিয়ে দিই, এই লেখাটা তো দেখা যাচ্ছে না, সাদার ভিতর সাদা গুলায় গেছে। এখন আমি কালারটা চেঞ্জ করে দিই, এই খয়েরি কালারে দিলাম। খয়েরি কালার দেওয়ার পর এটা নিচে কিন্তু একটা শেডও আছে, দেখেন ভালো করে। এই দেখেন, এটা কিন্তু আপনারা দেখা যাচ্ছে, এই দেখেন এটা কিন্তু ইফেক্টস এর উপর একটা বেগুন কালার, মানে এখানে কিছু একটা আছে। যখন কোনো একটা কিছু নিবেন, নেওয়ার পরে যদি কোনো টেমপ্লেটস নেন তাহলে উপরের দিকে দেখবেন, তাকাবেন, দেখবেন কোনটায় মানে এই বেগুন কালার আছে, তার মানে বুঝতে হবে যে এটার মধ্যে এই জিনিসটা দেওয়া আছে। ইফেক্টস দেখালাম, যার পরে এই দেখেন লিফট নামে এই শব্দটা দেওয়া আছে। আর যেখানে নান করে দিই তাহলে কিন্তু আর থাকবে না। ক্লিয়ার? এটা কিন্তু আমি দিব না, আমি এখানে রাখলাম। এটাও তো গাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে। এখন আমি কি করব, আবার ঠিক সেম কাজটা করে পজিশনে যাব, যাওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড করে দিব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড করে দিলাম, এটা ছোট করে দিলাম, এরকম করে দিলাম। এখন এটাই নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা ফন্ট চেঞ্জ করে দিব। ফন্টটা আমি চেঞ্জ করে দেখাবো আপনাদের। এটা এখানে দিলাম, দেওয়ার পর আমি এখানে কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার পরে যে কালার কম্বিনেশনটা আছে সেই কালার কম্বিনেশনটা আমি রাখি, খয়েরি কালার রাখলাম। রাখার পরে আমি ফন্টটা চেঞ্জ করে দিব। অ্যান্টন ফন্টটা আছে, এখান থেকে যদি আমি চাই এই যে কোনো একটা ফন্ট চেঞ্জ করতে পারবো। একটা ফন্ট নিলাম, আচ্ছা এটা দিলাম। এটা কিন্তু ভালো লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগতেছে? জি ভালোই। ভালো লাগছে? মোটামুটি ভালো। আচ্ছা, আপনাদের কি বোরিং লাগতেছে? বোরিং লাগলে চুইংগাম চাবাবেন, ঠিক আছে? না আপু, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই যেহেতু তাহলে আর কি বলি। আচ্ছা, এটা দিলাম। এটা দেওয়ার পরে এখানে রাখ, এখানে রাখলাম। বাট এইখানে যেরকম ব্ল্যাকের ভিতরে ওরা রাখছিল, আমি কি এখানে তো ব্ল্যাক রাখি নাই। আমি এখানে কি করতে পারি, হ্যাঁ এখানে আমি কিন্তু অনেকগুলো কাজ অ্যাড করতে পারি। আমি যদি এখানে লিখি, আমার মন চাচ্ছে যে না আমি নিচ থেকে কোনো একটা শেডো দিব, শেডো দেওয়ার পরে এখানে একটা আমি শেপ নিব, শেপ নেওয়ার পরে এটা আমি শেপের মাঝখানে আমি এই আপ টু 50% অফ এটা আমি দিব। হ্যাঁ, আমি যদি চাই এটা করতে পারবো, এটা পসিবল। এটার জন্য আমরা এখানে লিখবো, কি কালার লিখবো? আচ্ছা, গাড়ির কালারটা কি মূলত কেউ কি বলতে পারেন? চকলেট কালার? খয়েরি খয়েরি। খয়েরি কালার ইংলিশে কি? মেরুন কালার মনে হয়। আচ্ছা, মেরুনের ইংরেজি কি, নাকি এটাই ইংরেজি? আমি তো জানি না, আপনারা বলেন। মেরুন দিব, দেখি মেরুন দিয়ে দেখি। না, মেরুন কোনো কালার নাই, সরি এখানে আসবে না, মেরুন আপু আসবে না। আপনি ডার্ক রেড। আচ্ছা দেখি, ডার্ক রেড দিয়ে দেখি, ডার্ক রেড। তারপর কি দিব? শ্যাডো। যাক, আপনারা যে আইডিয়া দিতেছেন খুবই ভালো, আমার খুব ভালো লাগতেছে। ঠিক আছে, এত সুন্দর সুন্দর আইডিয়া কখনো কেউ দেয়নি। যাই হোক, এটাকে একটু উল্টায় দিব, কারণ দেখেন আমি চাচ্ছি যে নিচ থেকে সেটা উপর উঠবে। এখন যদি আমি এটা এইভাবে রেখা দিই, এটা কেমন লাগতেছে? উপর থেকে নিচে যাচ্ছে, এটা কিন্তু ঠিক মানাচ্ছে না। ঠিক সেম ভাবে এই যে আমি ঘুরাই দিলাম, ঘুরাই দিলাম 180, ঘুরাই দেওয়ার পরে এখন এইভাবে আমি রাখলাম।
কিন্তু দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা দাগ পড়ে গেছে না মাঝখান দিয়ে একটা দাগ। হ্যাঁ আপু, এর জন্য উপরে উঠাই দিলে একটু ভালো লাগবে। উপরে উঠাই দেখ কি হয়, উপরে উঠাইলে দেখি কি হয়। উপরে উঠানোর পরে ঠিক এরকম আসবে বা আসতেছে, হ্যাঁ এরকম দিলাম। বাট পুরোটা একটু লাল 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 টাইপের হয়ে গেছে। পুরোটা একটু লাল লাল টাইপ থাক, সমস্যা নেই। আচ্ছা, এইরকম একটু রাখলাম, এরকম একটু রাখলাম। রাখার পরে এখন কি করি, দেখি আর একটা শেডো নিয়ে দেখি কাজ করে কিনা। আরেকটা নিলাম, নেওয়ার পরে এরকম রাখলাম। এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা কেন দেখা যাচ্ছে না কারণ কি বলতে পারবেন? আপু এটা তো নিচে পড়ে গেছে, এর জন্য এখন এটার উপরে আনতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড করে দিলে তাইলে হয়তো বা বোঝা যাবে সুন্দর। হুম। এই দেখেন এটা নিচে কিন্তু আর একটা শেডো আছে, হ্যাঁ এটা যদি আমি সরাই দিই দেখেন তাহলে দেখা যায় কিনা। দেখেন এখন তারপরেও কিন্তু একটা লাইন আছে, এই দেখেন একটা লাইন ক্রিয়েট করা। হ্যাঁ এই যে এখানে একটা লাইন আছে, হ্যাঁ একটু লাইন লাইন দেখাই যাবে, ও সেটা দেখাই যাবে। তো এটার কারণ হচ্ছে আপনি ঠিক বলছেন, আপনিও ঠিক বলছেন, সমস্যা নাই। এটা যদি আবার উপরে করাই দিই দেখেন কি হয়, এরকম করে দিই, হ্যাঁ এরকম করে দেওয়ার পর এটা যদি এরকম দিয়ে এমন রাখি, রাখার পর যদি এটা নিচে করে দিই, নিচে করে দেওয়ার পর যদি এটা ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ আপনার বুদ্ধিটা কিন্তু অনেক ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করছে। যাই হোক আপুর মাথায় অনেক বুদ্ধি আছে, এটা বলা গেল আপনি বুদ্ধিমতী। থ্যাংক ইউ আপুকে আপু। আরো কারো বাকি সবাইকে একটা নিকনেম দিই, বলেন, যদি বলেন তাহলে নিকনেম দিব। নিকনেম দিব না আপু। আপনার মনে হয় boring লাগতেছে না? আচ্ছা, বেশি কথা না বলি, রাত অনেক হইতেছে। সো এলিমেন্টসে গেলাম। আচ্ছা ক্লাসটা কি আগায় দিব নাকি এখানে থাকবে আপনারা বলেন? না আগায়, সরি পিছায় দিব। আচ্ছা এখানে শেপ নিলাম, ঠিক আছে এই দেখেন এখানে তো শেপ আছে। রিসেন্টলি ইউজ মানে আপনি যখন একটা কোনো কিছু সার্চ করবেন, সার্চ করার পর রিসেন্টলি একটা ইউজ নামের একটা অপশন আছে। মানে আপনি মানে এই মুহূর্তের ভিতর কিছু একটা ইউজ করছেন কিনা সেটা কিন্তু এখানে শো করবে, হ্যাঁ। আর তারপর কি, তারপর হচ্ছে শেপ, শেপ আছে। গ্রাফিক্সের ভিতর মানে আপনি যেটা সার্চ করছেন, একটু আগে যেটা সার্চ করছেন সেটা কিন্তু গ্রাফিক্স অলরেডি এসে যাবে, ঠিক আছে। এখানে স্পিকার আছে, ফটোস আছে, বিভিন্ন রকম ভিডিওস আছে। এটা কিন্তু আলাদা আলাদা, আপনি সার্চ করেন না, তারপর এখানে এবার থাকবে শেপস। এখানে হচ্ছে শেপসে যাবেন। এখন আমি এখান থেকে একটা শেপ নিব, আমি দেখি কোন শেপটা যায়। আমার মনে হয় যে এগুলো কোনো শেপ না নিয়া, হ্যাঁ এগুলো কোনো শেপ না নিয়া একটা শেপ নেই যেটা এর সাথে মানানসই। আচ্ছা দেখেন বিভিন্ন রকমের ডিসকাউন্ট বা 15% অফ, তারপরে আপনার মানে ডিসকাউন্টের একটা কোনো কিছু একটা ডিসকাউন্ট দিবে, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা এলিমেন্টস দেওয়া যায়। স্ক্রিন শেয়ারটা কি অফ হয়ে গেছে? ওকে, যাই হোক এটা কিন্তু কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা যদি চেঞ্জ করে দিই, এই যে দেখেন এখানে কিন্তু কালার অপশনটা আসবে, আপনারা আবার এইখানে যাবেন না, টেক্সট কালার, এটা কিন্তু টেক্সট কালার মানে ফন্টের কালার এখানে চলে যাবে, এইখানে যাবে। এই যে কালার, কালারে যাওয়ার পরে এখানে আপনার একটা কালার দিয়ে দিব, এই খয়েরি কালারটাই দিলাম খয়েরি কালার। দেওয়ার পরে লেখাটা তো নিচে পড়ে গেছে, এখন আমি তুলবো কিভাবে? ঠিক সেম ওই যে পজিশনে যাব, পজিশনে যাওয়ার থেকে টু ব্যাক, টু ব্যাকও দিব না। মেনলি কথা বলতে পারেন যে এটা উপরে আসতেছে না কেন, দেখি কে বলতে পারেন উপরে আসতেছে না কেন এটা, দেখি একটু বুদ্ধি খাটায় বলেন। বলতে পারবেন না? আমি বলি, হ্যাঁ এইটা আসলে এটার কালার আর এই শেপের কালার সেম টু সেম হয়ে গেছে, যার কারণে এটা উপরে আসছে আপনারা দেখতে পারতেছেন না। এটার কালার আর এই শেপের কালার এক হয়ে গেছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ।
সো এটা যদি আমরা দিই, এখন ফরওয়ার্ড দিলাম, ঠিক আছে, ফরওয়ার্ড দেওয়ার পর কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ দেখেন হোয়াইট কালার দিলাম, না এটা ব্যাগই আছে, তো ব্যাগই আছে, ফরওয়ার্ড দিলাম, এই দেখেন ফরওয়ার্ড দিলাম, এখন কিন্তু উপরে আসছে। হুম, ছোট করে দিলাম, দেওয়ার পরে তাই লিখলাম এত off। এইটা যদি আমরা এইখানে না দিই, এটা নিচে দিলে কেমন দেখা যায়? এটা যদি আমরা এখানে না দিই, গাড়িটা একটু নিচে নামাই, গাড়িটা একটু নিচে নামার সাথে সাথে শ্যাডো গুলো একটু নিচে নামাই, শ্যাডো নিচে নামাই, নিচে নামানোর পরে গাড়িটা একটু নিচে নামালাম, নিচে নামানোর পরে এইখান থেকে একটা এই টেক্সট নিচে নামাই, নিচে নামানোর পরে কাজ করতেছে না কেন কি জানি। আচ্ছা এখানে দিলাম, দেওয়ার পরে এই দেখেন এটা একটু এটা এখানে রাখলাম, রাখার পরে এবার শ্যাডোটাকে এখানে দিয়ে দিব, শ্যাডো এখানে দিয়ে দিলাম, এই শ্যাডোটা এখানে সুন্দর মতো সেট আপ করে দিলাম। তারপরে এই শেপটাকে উপরে তুলে নিলাম, তুলে নেওয়ার পর একটু ছোট করে দিলাম, ছোট করে এখানে রাখলাম, রাখার পর 15% অফ এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে এখানে হ্যাঁ, এখানে এইখানে রাখলাম, রাখার পরে এখন এটাকে আর একটু সুন্দরভাবে করার জন্য এখানে কিন্তু আপনারা আর একটা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে লাইটিং। লাইটিং সিস্টেমটা বিভিন্ন রকম ডিজাইনের ভিতরে আপনারা কিন্তু লাইটিং অ্যাড করতে পারেন। লাইটিং কিন্তু খুব সুন্দর দেখা যায়, লাইটিং কিন্তু বিভিন্ন সব ডিজাইনের সাথে একটু মানানসই রকম যায়। হ্যাঁ, তো লাইটিং লাইটিং দিলাম, দেখি লাইটিংটা যায় নাকি। হ্যাঁ, বেশি কোনো ক্লাস করাবো না, ফেস দিয়ে দিব, কোনো সমস্যা নেই। লাইটিং আপনি যখন লাইটিং মূলত কোনটা চাচ্ছেন কি সেটা কিন্তু ক্যানভা বুঝবে না। হ্যাঁ, ক্যানভা বুঝবে না। আপনার যদি নির্দিষ্ট কোনো লাইটিং থাকে তাহলে কিন্তু সেটা আপনি বলে দিতে পারেন, আপনি কিন্তু সেটা বলে দিতে পারেন, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন, আহ, নামটা ইংরেজি নামটা নিয়ে সেটা দিতে পারেন। এখানে লাইটিংটা দিলাম, হ্যাঁ লাইটিংটা আমি যদি এইখানে রাখি দেখা যাবে না, সাদার ভিতরে সাদা মিলিয়ে যাচ্ছে। আর লাইটিংটা যদি আমি এইখানে রাখি যে কারের উপর একটা ঝলক দিতেছে, সুন্দর লাগবে কিন্তু। একটা পজিশনে গেলাম, যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড। এখন আমি কি অ্যাড করতে পারি এখানে, এখন আমি আরেকটু যদি ডিজাইনটাকে আরেকটু যদি ভালো করতে চাই তাহলে এখানে আমি দিলাম, ধরেন এখানে আমি একটা লোগো থাকে কিন্তু এই ব্র্যান্ড কারের যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডটা আমি কিন্তু একটা পোস্ট বানাচ্ছি যেটা আমি প্রমোশন করব। প্রমোশনের মাধ্যমে মানুষ জানতে পারবে যে আমার এখানে একটা কার আছে, আমার কার আছে, এই কারটা আমি বিক্রি করবো, বা আমাদের একটা কার শপ আছে। তো বিভিন্ন একটা বিজনেসের লোগো থাকে না, আমি কিন্তু শুরুতেই বলছি যে বিজনেসে বিভিন্ন বিজনেসের লোগো থাকে। সো একটা লোগো অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, লোগো অ্যাড করার জন্য এখানে হচ্ছে আমি একটা শেপ নিব, যে শেপের ভিতরে আমরা লোগোটা রাখতে পারি। তো এইখানকার এই সাইড দিয়ে আমি যদি এটা অ্যাড করি, হ্যাঁ অ্যাড করার পর এখানে আমি রাখলাম, রাখার পরে এটার কালারটা এরকম রাখলাম, না এটার কালারটা এরকম, হ্যাঁ এটার কালার এরকম থাক। এটা দেখেন এটা হচ্ছে বর্ডার স্টাইল, এটা সাইড দিয়ে আপনি বর্ডার তৈরি করতে পারেন। এই যে বর্ডারটা এরকম করে যত আপনি করবেন তত এখানে বর্ডার হবে, বুঝতে পারছি? এখানে আপনার বর্ডার হবে, বর্ডারটা একটু রাখার পরে এই যে এখানে কিন্তু বর্ডার কালারটা আপনি সুন্দরভাবে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, এখন আমার তো লোগো নাই, আমার তো নির্দিষ্ট লোগো নাই, সেখানে আমি টেক্সট নিয়ে এখানে আমি লিখবো লোগো হিয়ার, সরি লোগো হেয়ার দিলাম, এটা একটু আমি ই করে দিলাম। এখন এটা কিন্তু স্পেসটা খুব বেশি হয়ে গেছে, ঠিক সেরকম ভাবে আমি লাইনের স্পেসটা কমায় নিলাম। কমায় নেওয়ার পরে আমি এখানে ফন্টটা চেঞ্জ করব না, কারণ এখানে ফন্ট চেঞ্জ করার কিছু নেই। লোগো হেডটা দিলাম, এখানে একটা লোগো থাকবে। আপনারা চাইলে এখানে আরেকটু সুন্দরভাবে ডিজাইনটা করতে পারেন, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, 11টা প্রায় বেজে গেছে, বেশি কিছু আমি করতে চাচ্ছি না। আর একটা ডিজাইন দেখানোর কথা আছে, যদি আপনারা চান কোনো সমস্যা নেই, আমি আর একটা ডিজাইন দেখাবো। না আপু সমস্যা নাই, আজকে থাকুক, আবার হচ্ছে পরের ক্লাসে দেখায়। আচ্ছা কোনো সমস্যা নাই, তাহলে আমরা এখন আইপি ইনফরমেশন দিব। এখানে আমি সবকিছুই দিলাম, এই যে লোগো টোগো সবকিছু দিলাম, আমার কার্ড আছে সেগুলো আমি প্রমোশন করলাম। কিন্তু আমার যে কার্ডটা আছে, আমার কার্ড এই এখন পছন্দ হয়ে গেল আমার, আমি এখন কিনবো কি করে, আমি তাদের সাথে কিভাবে যোগাযোগ করব? সেই জন্য
আপনারা চাইলে এখানে আরেকটু কিছু অ্যাড করতে পারেন। এই দেখেন এলিমেন্টস, আপনার ইনফরমেশন গুলো মাস্ট বি দিতে হবে। কোনো রকম পোস্ট, যেটা প্রমোশনাল পোস্ট, পোস্টার ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট, বিভিন্ন রকমের পোস্টার ডিজাইন, বা আপনার হচ্ছে একটা স্টোর আছে কেকের স্টোর, সেখানে কিন্তু অবশ্যই আপনার ইনফরমেশন দিতে হবে একটা পোস্টারের ভিতর, না হলে কিন্তু কেউ যোগাযোগ করতে পারবে না আপনার সাথে। শুধু গাড়ি পছন্দ করলেন, ঘরে বসে থাকলেন, সেটা কিন্তু হবে না। এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নিব এখান থেকে, এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটা আমি এরকম করে বাঁকায় দিলাম, এখানে রাখবো। এখানে রাখার পরে এরকম ভাবে ধরেন এইভাবে রাখলাম, এতটুকু রাখলাম, রাখার পর কালারটা চেঞ্জ করে দিই, যেহেতু দেখা যাচ্ছে না কালারটা চেঞ্জ করে দিলাম, এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে আমি এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এটা আমি একটু সরাই দিলাম, এরকম একটা লম্বা দিলাম, লম্বা দেওয়ার পর এটা কালারটা আমি চেঞ্জ করে এরকম একটা কালার দিলাম। কিন্তু এরকম কালার দেওয়ার পর দেখা যাচ্ছে যেটা দেখা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে যাতে এটা আমার দেখা যায়। হ্যাঁ, এটা যদি আপনি ঘোরায় ঘোরা দেখেন, এই দেখেন, এটা আপনি ঘোরায় ঘোরায় বিভিন্ন রকমের কালারে আনতে পারেন। হ্যাঁ, আমি এরকম একটা কালার রাখলাম, এরকমই রাখলাম। তো পজিশনে গেলাম, যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রেডি। আপনিও চাইলে এই গাড়ির নিচে আবার হচ্ছে যে রেড কার্পেট গুলো আছে না, ওগুলো কিন্তু অ্যাড করতে পারেন, খুব প্রফেশনাল লাগবে। কিন্তু তাতে দরকার কি, এটা তো আর গাড়ি মানে গিফট করছেন বা ওরকম কিছু, সেটা খুব তো কোনো কিছু না। আচ্ছা, এখানে আপনি লিখবেন কন্টাক্ট, মানে কন্টাক্ট আস, আমাদের সাথে কিভাবে আপনি যোগাযোগ করবেন সেই ইনফরমেশনটা আমরা দিয়ে দিব। সো কন্টাক্ট, কন্টাক্ট আস। হ্যাঁ, কন্টাক্ট আস দেওয়ার পরে এটাকে আমি ছোট করে দিলাম, দেওয়ার পরে এখন এটার কালারটা চেঞ্জ করে দিব, হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর এটা ফন্টটা একটু চেঞ্জ করে দিই, ফন্টটা আপনাদের দেখাই। তো এখানে এই ফন্টটা দিলাম, আর মনে হয় একটা ফন্ট, না এটা ভালো লাগতেছে না, এরকম একটা দিন, ঠিক আছে। দেখেন আজকে যেহেতু সময় নাই, তাই আমি আপনাদের কাছে আস্ক করতেছি না, যাকে দেখেন কোনটা দিলে ভালো হবে কোনটা দিলে খারাপ হবে, আমি আপনাদের কাছে আজকে আস্ক করতেছি না, কারণ এমনিতে অনেক টাইম আমি শেষ করে ফেলছি প্রথমে বয়ান দিতে দিতে। এরকম করবো না ইনশাল্লাহ, যা দেই ভালোর জন্যই দেই ইনশাল্লাহ। সো আপনাদের থেকে পরবর্তীতে ধরেন আপনার আমার কোনো ডিজাইন পছন্দ হলো না, যে না এখানে হচ্ছে অ্যাড করলে এটা ভালো লাগতেছে, আমার মনে হয় যে না এটা এখানে যদি এটা না দিয়ে আমি অন্য কিছু অ্যাড করি তাহলে সুন্দর লাগবে, কোনো সমস্যা নাই, এটা আমি আপনাদের ডাউনলোড করে দিয়ে দিব। ঠিক আছে, ডাউনলোড করে দিয়ে দিব। পেজটা আমি ডিলিট করে দিলাম, ডাউনলোড করলাম। সরি, এটা হচ্ছে না, এটা ক্লিক করলাম, করতেছে না। আচ্ছা, এখন দেখেন হোমে চলে গেলাম। এটা সাইজটা কত কারো মনে আছে? সাইজটা আমি বলে দিব, আবারও সাইজটা অবশ্যই আমি বলে দিব। তার আগে একটা মানে নর্মাল একটা ডিজাইন দেখাই আপনাদের, নর্মালি একটা ডিজাইন দেখাই, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা এটা কিন্তু মানে বলতে পারেন যে একটা হচ্ছে ট্যুরে, যে আমরা বিভিন্ন রকমের ট্যুরে যাই না, আমরা ট্যুর দেখি, বিভিন্ন রকমের ট্যুরের যে প্যাকেজিংটা আছে সেই প্যাকেজিং এর মধ্যে সিম্পল একটা ডিজাইন, যেটার ভিতর মানে একটা কক্সবাজার ট্যুরের মানে আপনি ট্রাভেলের কি কি প্যাকেজ পাইতেছেন সেটার কিন্তু একটা ডিটেলস দেওয়া আছে। নর্মাল একটা, এটা 5 মিনিটে করা হয়েছে, আমি অনেক দ্রুত করছি আপনাদের দেখানোর জন্যই। তো যাই হোক, এখানে কেমনে কি করা হয়েছে একটু বলেন, আমি কোনো কিছু এখন সরাবো না, আগে আপনারা বলবেন 2 মিনিটের ভিতরে, তারপর আমি সরাসরি বলবো যে এখানে কি কি অ্যাড করছে আমি। বলেন, যদি না বলতে পারেন কোনো সমস্যা নেই, আমি বলে দিব, পরবর্তী ক্লাসে আমি জিজ্ঞাসা করব এই ক্লাসের ব্যাপারটা, ঠিক আছে। বলতে পারবেন না?
আচ্ছা আপু, আপনাকে এটা কিভাবে বলবো আর কি সেটা বুঝতেছি না। আহ মানে এইখানে কি কি অ্যাড করা হয়েছে, কি কি না হয়েছে, মানে কি কি অ্যাড করা হয়েছে সেগুলো বলবেন, দেখি পারেন কিনা। আচ্ছা, কোনো সমস্যা নাই, বলতে না পারলে আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল এইখানে, হ্যাঁ এইখানে এই যে পিছনের যে কক্সবাজারের একটা ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবিটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এই ছবির ফ্রেম, এই ছবির ফ্রেমটা এই যে দেখেন, ইলিমেন্টসে যাবেন, যাওয়ার পর লিখবেন ফটো ফ্রেম। ফটো ফ্রেম, ফটো ফ্রেম লেখার পরে বিভিন্ন রকম ফটো ফ্রেম আপনাদের সামনে আসবে। আপনারা এখানে একটা ক্লিক করে আপনাদের পছন্দ মতো ছবি, আপলোড সাইটে যাবেন, তারপরে আপনাদের একটা পছন্দ মতো ছবি এটার ভিতর ক্লিক করে কিন্তু এটা বসে যাবে, এটা বসে যাবে। এইভাবে কিন্তু আমি এটা বসাইছি ডিলেট ইমেজ। আমি কিন্তু ফ্রেমটা ওইভাবেই নিয়ে নিছি। যদি আমি ছবিটা ডিলিট করে দিই তাহলে এটা ডিলেট ইমেজ যাওয়ার পর এটা দেখেন ফটো ফ্রেমটা, ঠিক আছে, ফটো ফ্রেমটা দেখা যাচ্ছে। তারপর আমি কি করছি, এখানে কোন ছবিটা রাখছিলাম, এই যে এটা রাখছিলাম, এটা আমি রেখে দিব। দেখেন এই ছবিটা কিন্তু ঘোলা ঘোলা লাগতেছে। আপনারা চাইলে ছবির কোয়ালিটি ঠিক করতে পারেন। তখন ছবির কোয়ালিটি কিভাবে ঠিক করবেন, এডিটে যাবেন, এডিট, এডিটে যাওয়ার পরে এখানে কিন্তু এই ক্যানভা থেকে কিন্তু আপনি একটা ছবির কোয়ালিটি দুর্দান্ত রকমের করতে পারেন। এখানে কিন্তু ফিল্টার আছে, বাট ফিল্টার দিবেন না। ফিল্টার দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় যে ফিল্টারটা দরকার তাহলে ফিল্টার দিবেন। এই দেখেন বিচি রিমুভার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজারটা দিয়ে কি হয় কেউ জানি? ম্যাজিক ইরেজারটাতে কিন্তু অনেক সুন্দর কাজ হবে। দেখেন এই দেখেন ব্রাশটা দিলাম, দেওয়ার পর এটা কিন্তু ক্যানভা প্রোতে থাকবে, ক্যানভা নর্মাল ক্যামেরা থাকবে না। আপনার যদি মনে হয় যে না একটা ছবিতে আপনি একটা সুন্দর একটা ছবি তুলছেন, ছবি তোলার পরে সাইডে দেখা যাচ্ছে কতগুলো মানুষ, কতগুলো মানে প্রাণী দেখা যাচ্ছে, বা কোনো দোকান পাকান দেখা যাচ্ছে, আপনি চাইলে সেটা সুন্দর মতো রিমুভ করে দিতে পারেন। আমি জানি না এটা কতটুকু হবে, কজ এগুলো তো বিচের ছবি। এমনি তো হয় যদি কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে হয়। দেখেন কত সুন্দর রিমুভ হয়ে গেছে। আপনি কিন্তু চাইলে এটা রিমুভ করে দিতে পারেন। এই দেখেন এতটুকু ধরলাম, এখন এটাকে আমি ইরেজ করে দিলাম। হ্যাঁ দেখেন এটা রিমুভ হয়ে যাবে ধীরে ধীরে, কিন্তু এটা আপনি রিমুভ করে দিতে পারবেন, পুরোটাই রিমুভ করে দিতে পারবেন। এভাবে কিন্তু এটা কাজ করে। আরেকটু দেখাই আপনাদের, যে এটা আরেকটু দেখাই, দেখেন এটা কিন্তু ইরেজ হয়ে যাবে, এভাবে ইরেজ হয়ে যাবে। পরে আপনি পুরোটা ডিলিট করে নিতে পারেন। এভাবে যদি এখানে যদি আরেকবার এরকম করে নেন তাহলে এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটু দেখাই দিই, এরকম করে ইরেজ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এখানে মানুষ দেখা যাচ্ছে, আগে কিন্তু দেখা যায় নাই। আচ্ছা যাই হোক, ডিলিট করে দিলাম। এটা একটু বাজে করে ফেলছি, আমি নষ্ট করে ফেলছি, এটা ডিলিট করে দিলাম, ডিলিট ইমেজ দিয়ে দিলাম। তারপর এখানে কি করলাম, এখানে যে ছবিটা আছে সেটা আমি আবার আপলোড করে নিলাম। নেওয়ার পরে যেটা দেখাইতে চাইছিলাম, এডিটে যাব, যাওয়ার পরে এই দেখেন নিচে ইমেজ আর আপনার যে কোনো ছবি আপনি এখানে স্বচ্ছ করে নিতে পারেন, কিন্তু ওই ছবিটা যদি হাই রেজুলেশন থাকে তাহলে তো আপনি সেটা পারবেন না। এটা রিপ্লেস করে নিই। দেখেন রিপ্লেস করার পরে ছবিটা কতটুকু ক্লিয়ার হয়। এই ছবিটা একবার আমি অলরেডি হচ্ছে রিপ্লেস করে ফেলছি, যার কারণে এটা লোড নিতে পারতেছে না। আবার দিই, হ্যাঁ এই দেখেন an error occurred, access was unable as provided URL। ঠিক আছে, এটা হবে না, কজ এটা একবার করে ফেলা হয়েছে। আচ্ছা যাই হোক, এরকম ভাবে আপনি সুন্দরভাবে ছবিটা ক্লিয়ার করে নিতে পারবেন। আমি জাস্ট দেখালাম, এগুলোর কাজও আপনাকে দেখাবো পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে এভাবে থাকবেন, আপনার জয়েন থাকবেন। আমি বললাম বারবার, একজন যদি থাকে একজন নিয়ে আমি ক্লাস করাবো। হোমওয়ার্কটা ঠিক মতো জমা দিবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। যারা হোমওয়ার্ক জমা দিতেছে না, আমার কোনো অ্যাডভাইস মানতেছে না, তাদের নিয়ে আর কিছু বলার নেই আমার। ক্লাসে অবশ্যই জয়েন থাকতে হবে। যাই হোক, এরকম করছি। তারপর এই যে গোল গোল যে ছবিগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু ফ্রেম নেওয়া হয়েছে। ডিলিট করে দেখাই, ডিলিট ইমেজ, দেখেন ফ্রেম নেওয়া হয়েছে। ফ্রেমের ভিতর ছবিটা দিয়ে সুন্দর করে আমি একটা অ্যাঙ্গেলে রাখছি, যাতে এটা সুন্দরভাবে লাগে। এভাবে একটা অ্যাঙ্গেলে রাখার পরে পিছনে একটা এলিমেন্টস নেওয়ার পরে সাইডটা বর্ডার করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার লেখাগুলো দিয়ে দিচ্ছি। পরে এই লেখাগুলো আমি সুন্দর করে এডিট করে এক এক জায়গায় রাখছি। রাখার পরে এই যে অ্যারো চিহ্নগুলো সার্চ দেওয়ার পরে আমি পাইছি। অ্যারো চিহ্নগুলো সার্চ দিতে আপনারা পাবেন। পরে একটা এই যে টেক্সট নেওয়ার পরে একটা অ্যাড হেডিং নেওয়ার পরে আমি কিন্তু লেখাগুলো
সুন্দরভাবে লিখে ফেলছি। তারপরে এই যে ওটা যেভাবে দেখালাম কন্টাক্ট আস, পরে হচ্ছে এই যে এখানে যদি আপনি লেখেন, আপনি যদি সার্চ করেন, ধরেন সার্চ করলেন যে এটা ট্রাভেল, ট্রাভেল রিলেটেড কোনো কিছু, দেখেন ট্রাভেল রিলেটেড কোনো কিছু, দেখেন কত সুন্দরভাবে পেয়ে যাবেন, সবকিছুই পাবেন এখানে, সবকিছু পাবেন। মানে অ্যাডোব ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে আর ক্যানভার মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাডোবে আপনার নিজের ক্রিয়েটিভিটি থেকে একটা ডিজাইন তৈরি করতে হবে, ঠিক আছে, আর ক্যানভাতে সব ডিজাইন তৈরি করা থাকি, মানে সবকিছু তৈরি করা আছেই, সেখান থেকে আপনার নিয়ে নিয়ে শুধু বসিয়ে আরো সুন্দরভাবে ডিজাইনটা করতে হবে। এমনি ছড়ানো ছিটানো আছে, সেখান থেকে আপনার নিয়ে নিয়ে আপনার বুদ্ধি খাটিয়ে আপনার কালার কম্বিনেশন ফন্ট ঠিক রেখে সবকিছু ঠিক রেখে আপনার ডিজাইনটা তৈরি করতে হবে। এটা হচ্ছে মেইন কথা। আমি হচ্ছে এটা নিয়ে নিছি, নেওয়ার পরে এই যে এলিমেন্টসটা নেওয়ার পর ট্রাভেল প্যাকেজ লিখছি, এটা কন্টাক্ট দিয়ে দিছি। তারপরে এখানেও এলিমেন্টসটা নিয়ে কক্সবাজার লিখে যে এরোপ্লেনের চিহ্নটা দিয়ে দিছি, বুঝছেন। এটা আমি ডাউনলোড করে নিছি অলরেডি, আপনাদের আমি ইনবক্সে দিয়ে দিব কিংবা আমি গ্রুপে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু ডিজাইনটা দেখে করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু 5 মিনিটও করছি আমি, জাস্ট আপনাদের জন্য খুব দ্রুত করা হয়েছে যাতে আপনাদের জাস্ট একটু ধারণা দিতে পারি। টেমপ্লেট দেখাইছি, এটা আমি আবার করে দিতে চাইছিলাম, বাট টাইমের কারণে আমি এখন করতে পারতেছি না, ঠিক আছে। কালকে থেকে 9টা থেকে ক্লাস নেব আমি, 9:30 দিব না, 9:30 বেশি পার হয়ে গেছে, 40-এর ক্লাস নিচ্ছি আমি। তো যার কারণে অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্য আমি খুবই দুঃখিত। আর যদি কেউ রেকর্ডটা দেখেন, আমি অবশ্যই বলবো যে ক্লাসে অবশ্যই আহ থাকতে হবে, অ্যাটেন্ড থাকতে হবে, ক্লাসে অ্যাটেন্ড থাকলে আপনাদের জন্যই সুবিধা হবে, ঠিক আছে। এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে, যে কোনো রকমের কোয়েশ্চেন ডিজাইনের ভিতরে যে এটা কিভাবে অ্যাড করছি বা এটা আমি বুঝি নাই, বলতে পারেন, কোনো সমস্যা নেই। টাইম নিয়ে তো কি হয়েছে, আমি বারবার অ্যান্সার করব, বলেন, অ্যান্সার করব। বুঝছি আপু। বুঝেছেন? বুঝলে কিন্তু আমি কালকে সকালের ভিতরে হোমওয়ার্ক চাই। আপনাদের কিন্তু 3টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, কালকে কিন্তু ক্লাস নেই, সারাদিন ছুটি। সারাদিনের ভিতরে ডিজাইনটা কমপ্লিট করে পরবর্তী ক্লাসের অন্তত পক্ষে 6 ঘন্টা আগে আপনাদের ডিজাইন জমা দিতে হবে। আমি সপ্তাহে 3 দিন ক্লাস কেন নিচ্ছি, আমি তো চাইলে প্রত্যেকদিন নিতে পারতাম, দিনে 2 বেলা করে নিতে পারতাম, কেন নিব? আপনাদের ডিজাইনটা যাতে আমি আপনারা ডিজাইনটা চর্চা করতে পারেন, সেই জন্য তো আমি ক্লাস এত লেট করে নিচ্ছি, বুঝতে পারলেন? বকবো না, তা তো বকবো না আমি, কিন্তু হচ্ছে আপনাদের ভালোর জন্য আমি বলবো যে তাড়াতাড়ি হোমওয়ার্কটা জমা দিবেন, তাড়াতাড়ি হোমওয়ার্কটা জমা দিবে। আপনার রেসপন্স ভালো থাকলে আমারও খুব ভালো লাগবে যে না, এই স্টুডেন্টের রেসপন্স অনেক ভালো। পরবর্তীতে আপনি যদি অর্ডার না পান কিংবা কোনো সমস্যায় পড়েন, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে আপনি কিসের জন্য বসছেন, ঠিক আছে। আর যদি আচ্ছা পার্সোনাল ঠিক সমস্যা আছে আপু। থাকে, হ্যাঁ পার্সোনাল যদি কোনো সমস্যা থাকে যে এই সমস্যার কারণে আমি হোমওয়ার্কটা জমা দিতে পারতেছি না, আমাকে বলে নিবেন, ঠিক আছে। আচ্ছা আপু। আচ্ছা মাহিন ভাই, আপনি কিন্তু 2টা ক্লাসের হোমওয়ার্ক কিন্তু পাঁচবার জমা দিছেন। যাই হোক, পরবর্তী এই ক্লাসে আপনাদের হোমওয়ার্কটা কি, এখন আপনারা টেমপ্লেট থেকে একটা ডিজাইন নিয়ে সেটা দেখে দেখে ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে ক্যানভাটা ডাউনলোড করে নেবেন, নর্মাল ক্যানভাটা। আপনি যদি চান ক্যানভা প্রো কিনে নেবেন, যেহেতু ক্যানভা প্রো আমার অন্য জায়গা থেকে কিনে তারপরে আপনাদের প্রোভাইড করতে হয়, সেই জন্য আমার কাছে আপনাদের পেড করতে হবে, তারপর হচ্ছে আমি আপনাদের ক্যানভা প্রোটা দিয়ে দিব। আর যদি সমস্যা থাকে, খুব বেশি সমস্যা না হলে আহ কিনে নিবেন, তাহলে লাইফ টাইম কিনে নিবেন কিংবা 2-3 বছরের জন্য কিনে নিবেন, তাহলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে, বেটার হবে আপনাদের জন্য। আমি দামটা জেনে আপনাদের বলবো, যেহেতু এটা নতুন ব্যাচ, অনেকদিন ক্লাস করানো হয়নি, আমি জানি যে আপনাদের হচ্ছে ক্যানভা প্রো আগের যে দামটা ছিল এখন হয়তো বা নেই। আপনাদের যদি মনে হয় যে না আমার থেকে কিনবেন, তাহলে আপনারা মেসেজ করে নিবেন। আর যদি নর্মাল ক্যামেরা করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু সিম্পল ডিজাইন, কিন্তু টেমপ্লেট গুলো ইউনিক টেমপ্লেট আপনি নিতে পারবেন না, ঠিক আছে, এতটুকুই। তো আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে আপনারা টেমপ্লেট থেকে একটা ডিজাইন নিয়ে সেটা দেখে দেখে সেটার মতো করবেন না। আমি যেভাবে করলাম, মানে কালার চেঞ্জ করে সবকিছু চেঞ্জ করে দিয়ে আপনি নিজের মতো করবেন, গাড়িটা চেঞ্জ করে দিবেন বা কোনো একটা কিছু প্রোডাক্টের ছবি দেওয়া আছে সেটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পরে আপনার নিজের মতো করে নিয়ে যেভাবে সুন্দর লাগে, যা যা বলেছি, মানে আজকে যা যা বলেছি এতটুকুর ভিতর থেকে আপনি করবেন। আপনার মনে হলো যে না আমি আরেকটু বেশি অ্যাড করি, আরেকটু বেশি অ্যাড করতে গিয়ে মানে ডিজাইনটাকে খারাপ করে ফেলবেন, এমন কিছু না, ঠিক আছে। আর যদি মনে হয় যে সমস্যায় পড়তেছেন যে না আমি পারতেছি না, আমি আবার জিজ্ঞেস করি, কোনো সমস্যা নেই, জিজ্ঞেস করে নিবেন, কোনো সমস্যা নেই। রাত 1টা বলেন 2টা বলেন, 2টা 3টা পর্যন্ত আমাদের সার্ভিস থাকবে, আমরা হেল্প করবো আপনাদের, ঠিক আছে। যখন মেসেজ করেন আমাদের পাবেন। আশা করি বুঝাতে পারছি। টেমপ্লেট থেকে একটা ডিজাইন নিয়ে সেটার মতো করে করবেন না। আমি কিন্তু টেমপ্লেট চিনি, কোনটা টেমপ্লেট আর কোনটা নিজের করা ডিজাইন, সেটা করে আমাকে হচ্ছে আপনারা সাবমিট করবেন।
গ্রুপে সাবমিট করবেন, তারপর হচ্ছে গ্রুপ থেকে দেখে যদি মনে হয় যে না এটা ভুল আছে, তাহলে আপনাদের বলবো যে এটা ঠিক করে নিন। ঠিক করে নেওয়ার পরে ওটা আপনারা গ্রুপে পোস্ট করে দিবেন হোমওয়ার্ক হিসেবে। আর হোমওয়ার্কের প্রথমে ইনফরমেশন গুলো মাস্ট বি দিতে হবে, যে ইনফরমেশন গুলো আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, ব্যাচ কত, তারপরে আপনার নাম কি, তারপরে মেনশন নেম, এসব দিয়ে দিবেন, অবশ্যই দিয়ে দিবেন। আর একটা দুটো হোমওয়ার্ক দিব, এটা হচ্ছে একটা হচ্ছে টেমপ্লেট, আর একটা হচ্ছে টেমপ্লেটের বাইরে নিজের মতো করে একটা ডিজাইন করবেন, যেটা অবশ্যই আজকের ক্লাস রিলেটেড হতে হবে, ঠিক আছে? জি। ঠিক আছে আপু। জি, এখনো যেহেতু অনেক রাত, তাই এখন আর ডিজাইন করতে হবে না, আপনারা কালকে শুরু করে দিবেন। বা আপনারা যত চর্চা করবেন তত আপনাদের ব্রেন খুলবে। আর ব্রেনটা হচ্ছে কিসের মতো, ডায়ের মতো। তো আজকে ক্লাস এতটুকুই। আমি বলবো, রিকোয়েস্ট করতেছি সবসময় ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাকে আস্ক করবেন, যে না এখন আস্ক করলে এটা কেমন, সবাই বুঝছে আমি বুঝি নাই। আমি যদি আবার বলি যে আমি বুঝি নাই, তখন কি মনে করবে? এইটা মনে করা যাবে না। সবাই বুঝে নাই, আপনি নাও বুঝতে পারেন, এটা আপনার হচ্ছে আপনার ব্রেনের উপর ভিত্তি করে, আপনি নাও বুঝতে পারেন, আপনি আবার জিজ্ঞাসা করবেন। আপনার যদি মনে হয় না এই জায়গায় এটা অ্যাড করে ভালো লাগতেছে না, আপনি বলবেন, নির্দ্বিধায় বলবেন, তাতে কি? কে কি বললো সেটা কখনো কানে নিবেন না। আবার বলতেছি, কে কি বললো সেটা কখনো কানে নিবেন না, কে কি করলো সেটা কানে নিবেন না। আপনি আপনার মতো করে করবেন, আপনার ডিজাইনটা করবেন, দেখবেন সবার থেকে আপনারটা বেস্ট হবে, যদি আপনি কপি না করেন। এটা মিলিয়ে নিবেন, ঠিক আছে? সবসময় একটা কথাই বলবো। যাই হোক, এখন খাবারটা খেয়ে ঘুমায় পড়েন। আজকে আর হোমওয়ার্ক করতে হবে না, কালকে করবেন, কিন্তু টাইমের আগে। পরবর্তী ক্লাসের আগে অবশ্যই আপনারা হচ্ছে 6 ঘন্টা আগে হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন। আর পরবর্তী কি ক্লাস সেটা আমি বলে দিব। আর আপনাদের মডিউলটা সবাইকে দিয়ে দিব, কারো কাছে না থাকলে আমাকে বলবেন, আমি অবশ্যই দিয়ে দিব। যদি মডিউলটা না থাকে, হোমওয়ার্কটা তাড়াতাড়ি জমা দিবেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। আর ক্লাসে অবশ্যই জয়েন থাকবেন। কোনো কিছু না বুঝলে আমাকে, ক্লাসে না বুঝলে ক্লাসে যদি আস্ক না করতে পারেন, তাহলে আমাকে ইনবক্সে আলাদাভাবে আস্ক করবেন, এটা আমি বারবার বলবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আর কি কারো কোনো কোশ্চেন আছে? না আপু। আর ক্লাস করতে যদি বোরিং লাগে, তাহলে চুইংগাম চাবাবেন, ঠিক আছে? কারো মাথা চাবাবেন না, চুইংগাম চাবাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে যেন আপনাদের সুস্থভাবে দেখতে পারি। আর পরবর্তী ক্লাসে কিন্তু আমি আস্ক করবো, এর আগে ক্লাসে আমি কি কি দেখাইছি, কিভাবে কি করছি, একটু একটু আস্ক করবো, ঠিক আছে? এই জন্য একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আজকের মতো এই হোমওয়ার্কটা আশা করি সবাই বুঝতে পারছি। দুটা ডিজাইন, একটা হচ্ছে টেমপ্লেট থেকে নিজে করবেন, আর একটা হচ্ছে নিজের মতো করে একটা ডিজাইন বানাবেন, ঠিক আছে? যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।